ফ্রেন্ডস, সেবার টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো তোমাদের সঙ্গে 7.1 এর তোমাদের ক্লাস 10 এর ম্যাথসের চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা ডিসকাস করার আগে কিছু এই চ্যাপ্টারের বেসিক জেনে নিই, যাতে তোমাদের যেটা হেল্প হয়। দেখো ফ্রেন্ডস, এই চ্যাপ্টারে তোমরা দূরত্ব সূত্র বা ডিস্টেন্স ফর্মুলা বলে একটা ফর্মুলা পাবে। এই ফর্মুলাটা মনে রাখবে। এটা হচ্ছে এইটা, যে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস রুট ওভার y, মানে ব্র্যাকেটের ভিতরে প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এই ফর্মুলাটাকে বলে দূরত্বের সূত্র, ঠিক আছে, বা দূরত্বের ফর্মুলা। তো ডিস্টেন্স ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্ক করব। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো চ্যাপ্টার আরম্ভে, যে মূল বিন্দু যেটা থাকে এটা স্থানাঙ্ক হয় 0,0। মূল বিন্দু মানে 0,0, আর মূল বিন্দু যদি 0,0 কোনো একটা বিন্দু ও থাকে, এখানে ও এ বি যে কোনো বিন্দু থাকুক, মেন তোমরা 0,0 মানে এক্স এরও 0 ওয়াই ও 0, তখন থেকে পি যদি এক্স কমা ওয়াই কোনো আরেকটা বিন্দু থাকে, এক্স কমা ওয়াই বলতে এখানে কোনো পয়েন্ট থাকবে 2,3 5,3 এরকম কিছু। তো ওই দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলা কি হবে? দূরত্বের ফর্মুলা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মনে করো যদি কোনো সময় 0 0 থাকে, তখন তোমাকে জিরোটা ভুলে যেতে হয়, তাহলে এটা এই দুটোটার স্কোয়ার করে দিতে হয় রুট ওভারের ভিতরে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখো। তো এটা যদি মনে রাখো, তোমাদের অনেক হেল্পফুল হবে অঙ্ক করতে। তো এখন আমরা 7.1 চ্যাপ্টার স্টার্ট করবো। তো প্রথম অঙ্কটা কি বলছে? নিম্নে দেওয়া জোড়া বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো। তো ওই যে দূরত্বের ফর্মুলা শিখেছিলাম, এখন ওইটার থেকে আমরা করবো। 1 নম্বর বলছে 2,3 আর 4,1। দেখো কেমনে করবে। দেখো 1 নম্বর লেখা আছে, আমি প্রশ্ন লিখে নিয়েছি জাস্ট 2,3 4,1, ঠিক আছে? দেখো এখানে এক কাম করবে, যেহেতু তোমাকে দূরত্ব পার করতে আছে, তো তোমরা এই যে প্রথম যেটা পয়েন্ট আছে মানে এক্স কমা ওয়াই, 2,3 বলতে 2x এর জায়গায় আর 3y এর জায়গায়, এটা 4x এর জায়গায়, এটা 1y এর জায়গায়। তুমি এটাকে x1 ধরে নিবে, এটাকে y1 ধরে নিবে, এটা s2 x2 y2। আর এই যে এক্স কমা ওয়াই বা এক্স ওয়ান কমা y1 কে একটা পয়েন্ট ধরে নাও, এ ধরে নাও। দেখো লিখেছি সাইডে ধরি, এ ইকুয়াল টু প্রথমটা, অপরেরটাকে বি ধরলাম। তুমি পি কিউ এক্স ওয়াই যেটা ইচ্ছা ধরো, তো আমি এবি ধরলাম, সিম্পল। তো দূরত্বের ফর্মুলা লাগাবো অত এবি, মানে এই দুটোটার মধ্যে দূরত্ব। যেহেতু প্রথমটাকে এ ধরলাম, পরেরটাকে বু, তো পরেরটাকে বি ধরলাম, তো এর বির মধ্যে দূরত্ব, মানে এবি ইকুয়াল টু রুট ওভার ফর্মুলা লিখলাম দূরত্বের সূত্র x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তো এখন x2 বলতে কি? একটু আগে বললাম যে প্রথমটাকে x1 ধরে নাও, পরেরটাকে y1, আর এখানে পরেরটাকে x2 আর পরেরটাকে y2, ঠিক আছে? তো এখন x2 বলতে এখানে 4 হবে, ঠিক আছে? তো আমরা বসাবো ফর্মুলা 4 মাইনাস x1 বলতে এখানে কি আছে? 2 আছে, তো হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 বলতে এখানে 1 আছে, তো 1 লিখবো। আর y1 বলতে 3, ঠিক আছে? 3 হোল স্কয়ার। তো এটাকে আরো করবো আমরা, ঠিক আছে? তো কি হবে? 4 থেকে 2 গেলে 2 হবে, 4 থেকে এখানে -2 হচ্ছে, তো 2 আর উপরে হোল স্কয়ার আছে, ঠিক আছে? মানে 2 স্কয়ার এটা। আর এদিকে 1, 3 থেকে 1 যায় তো 2 হবে, যেহেতু 3 বড় তো -2 হবে। কি হবে? -2 হোল স্কয়ার। তো এটা ভাঙবে তো কি হবে? 2 এর স্কয়ার 4 হয়ে যাবে। এটা আমরা জানি যে মাইনাস এর হোল স্কয়ার হলে প্লাস হয়ে যায়, তো 2 4ই হবে, ঠিক আছে? তো এখানে 4 4 কত হবে? 8 হবে। 4 4 কত হবে? 8। আর 8 কে তুমি কি রুট ওভারে ভাঙতে পারো নাকি? হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, √8 যেটা আছে এটাকে আমরা কেমনে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 4 দুগুনি 8। 8 কে কি লিখতে পারি? 4 দুগুনি 8। আর যখনই তুমি 4 দুগুনি 8 লিখবে, তো দুইটা জায়গায় থাকলো, আর এই 4 কিসের স্কয়ার? 2 এর স্কয়ার। আর এই যে স্কয়ার আছে, স্কয়ারের সঙ্গে রুট কাটলে এই দুইটা বার হয়ে যাবে স্কয়ারে, ঠিক আছে? রুটের বার হয়ে যাবে। আর ভিতরে কি থাকবে? এই যে 2 আছে যেটা, তার তো কোনো স্কয়ার নাই, তো আনসার থাকবে 2√2। মানে √8 এর জায়গায় আমি কি লিখতে পারি? 2√2। তো এখানে দূরত্ব বলেছিল, তো 2√2 একক বা ইংলিশে ইউনিট বলতে পারো। এটা হয়ে গেল প্রথমটার আনসার। এখন দেখো এরকম আরো দুইটা আছে। তো সেকেন্ডটা এটা লিখে রেখেছি আমি খাতায়। তো এটাকে ধরি আগের মতো, এটা প্রথমটাকে এ ধরে নিলাম, পরেরটাকে বি ধরে নিলাম। এখন এবি দূরত্ব সূত্র লেখা আছে, এখন আমরা ভ্যালুগুলো বসাবো। তো x2, তো এখানে x2 বলতে দেখো প্রথমটা x1, পরেরটা y1, এটা x2, এটা y2। তো এখানে x2 বলেছে, x2 বলতে -1 হবে, তো যেখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিবে। এরপরে ফর্মুলার মাইনাস, ঠিক আছে? x2 মাইনাস x1 বলতে দেখো এখানে এটাও মাইনাস আছে কিন্তু। তো এটা মাইনাস থাকলে আমরা কি করবো? একটা লাইন শর্টকাট করছি আমি। এই ফর্মুলা মাইনাস আছে আর x1 নিজে মাইনাস, তো মাইনাস মাইনাস কি যাবে? প্লাস। এর জন্য ডাইরেক্ট আমি 5 দিয়ে দিলাম, ঠিক আছে? এই মাইনাসটা কি ডাইরেক্ট প্লাস দিলাম কেন? কারণ ফর্মুলা মাইনাস আর নিজে x1 মাইনাস ছিল এর জন্য, ঠিক আছে? তো এটা হোল স্কয়ার হয়ে যাবে, কারণ ফর্মুলা x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 বলতে এখানে 3 আছে, এরপরে ফর্মুলা মাইনাস y1। এখন y1 বলতে 7 আছে, তো 7, ঠিক আছে? তো এখন কি হবে? এটা 5 থেকে গেলে কত হবে? 4। তোমরা -4, ঠিক আছে? তোমাকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, বাকি তুমি শর্টকাটও করতে পারো। 7 থেকে 3 গেলে তো 4, অবশ্য -4 হবে, কারণ 7 বড় আছে যেহেতু বড় সংখ্যার আগের চিহ্ন। তো মাইনাসে যদি স্কোয়ার করো প্লাস হয়ে যায়, 4 4 16, আর এদিকে 4 4 16, মানে 16 16 যোগ করলে কত হবে? 32। এখন ফ্রেন্ডস দেখো 32 কে তুমি কিভাবে ভাঙতে পারো? 32 কে, তো দেখো ফ্রেন্ডস 32 কে আমরা 16 দুগুনি 32 লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি, ঠিক আছে? তো 16 কে কারের স্কোয়ার লিখে যায়? 4 এর স্কোয়ার লিখে যায়, আর 2 তো জায়গায় থাকবে, এটা স্কোয়ার রুট কাটে বার হয়ে যাবে, আর ভিতরে 2 থাকবে। এর মানে 32 এর জায়গায় আমরা কি লিখতে পারি? 4√2 একক, ঠিক আছে, বা ইউনিট। এটা হয়ে গেল। এরকম 3 নম্বরে দেখো, 3 নম্বরে দিয়েছে a, b, আর এটা -a, -b, ঠিক আছে? এটা প্রশ্ন দিয়েছে। তো ধরি
এবারে আমি এবি ধরিনি, কেন জানো? কারণ এখানে স্মল এবি আছে, এটাও এবি, তো এবি থাকলে আবার ক্যাপিটাল এবি কেমনে ধরবো, এই জন্য আমি একটু আলাদা ধরলাম। আমি কি করলাম, আমি পি কিউ ধরে নিলাম, এবি না ধরে, ঠিক আছে। তখন দূরত্ব বার করবো সেম আগের মতোই, এক্স টু বলতে পরেরটা আছে এখানে, কারণ এটা এই যে এ আছে এটা x1, বি আছে y1, আর মাইনাস এ যেটা আছে x2, মাইনাস বি মানে y2, ঠিক আছে। তো দেখো এক্স টু বলতে কত হবে, মাইনাস এ আছে, এরপরে ফর্মুলার মাইনাস হয়, এরপর x2 মাইনাস x1 বলতে কত আছে এ, তো এখানে দেখো মাইনাস এ আবার ফর্মুলা মাইনাস এ বলতে করা গেল, আর এদিকে ওয়াই টু কত আছে দেখো, ওয়াই টু বলতে এখানে মাইনাস বি আছে, তো মাইনাস বি দিই, ফর্মুলা মাইনাস আবার ওয়াই ওয়ান বলতে কত আছে বি আছে, ঠিক আছে। তো মাইনাস বি আর এদিকে মাইনাস এ মাইনাস মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এ আর এ যোগ হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তো এ এ যোগ হয়ে টু এ হবে, আর মাইনাসটা থাকবে কারণ সেম সেম সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাসটা ঘুরে আসে, এদিকে সেম সেম মাইনাসের আগে মাইনাস আসবে ঘুরে, বি বি মানে টু বি হয়ে যাবে, যোগ হয়ে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। তো এটা দেখো টু টু এর স্কোয়ার হতে কত, তো দুই দুগুণী চার, আর সঙ্গে এর স্কোয়ার, তো স্কোয়ার হবে টু এর মানে ফোর স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, সেম এদিকে দুই দুগুণী চার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে স্কোয়ার। এখন দেখো ফ্রেন্ডস, ফোর ফোর দুটো জায়গা থেকে কমন নিয়ে নাও, কমন নিলে কি হবে, এদিকে স্কোয়ার থাকবে এদিকে বি স্কোয়ার থাকবে, ঠিক আছে। এখন দেখো, এখন চারকে তুমি কিসের স্কোয়ার লিখতে পারো, তুমি টু স্কোয়ার লিখতে পারো, আর ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গাতে থাকবে, এখন স্কোয়ার রুট কাটে দুইটা বার হয়ে যাবে, তো ভিতরে কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তোমার ফাইনাল আনসার। এর সঙ্গে তোমার 1 নম্বর অঙ্কটা হয়ে গেছে। ফ্রেন্ডস 2 নম্বরটা বলছে 0,0 এবং 36,15 বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয় করো। এরপর বলছে এখন তোমরা এ এবং বি শহরের দূরত্ব নির্ণয় করতে পারবে কি। দেখো দূরত্ব বার করলে এটার সঙ্গে জাস্ট কিলোমিটার দিয়ে দিলে তো হয়ে যাবে, তো সেমই আছে দুটোটা অঙ্ক, ঠিক আছে। দেখো কেমনে করবে। তো প্রথমে কাম করো, এখানে আমি লিখে নিয়েছি আগের থেকে, ধরি প্রথমটা আমরা কিছু একটা ধরতে হয়, এ ধরে নিলাম 0,0 দেওয়া আছে, আরেকটা দেওয়া ছিল 36, কখনো একটা বি ধরলাম। তো দেখো দুটোটার মধ্যে দূরত্ব বার করবো, তো আমি প্রথমটাকে এ ধরলাম ক্যাপিটাল এ, এখানে দূরত্ব, আর এদিকে বি মানে এখান থেকে এখানে যাতে কত দূরত্ব লাগবে, ঠিক আছে। দেখো দূরত্বের সূত্র লাগাও, তো অতএব এবি বলে তুমি ফর্মুলাটা লিখে নিবে আগের মতোই, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1। তো মানে x2 x1 বলতে কি আছে, দেখো 0,0 মানে প্রথমটা x1 পরেরটা y1, ঠিক আছে, আর 36 বলতে x2 আর 15 বলতে y2, তো বাস x2 বলতে এখানে কত হবে 36, ঠিক আছে, মাইনাস x1 বলতে কত আছে 0, কারণ x1 y1 দুটোটাই 0 আছে, আর y2 বলতে কত আছে 15 মাইনাস y1 কত আছে 0, তো বাস এটা বসিয়ে দাও। তো কত হবে 36 থেকে 0 যায় না, মানে ডাইরেক্ট 36 এর স্কোয়ার কত হয়, তো এটা বার করতে আছে। তো তোমার 36 এর স্কোয়ার যেটা হবে এটা হবে 1200, তুমি বার করে নিবে 36 স্কোয়ার মানে 36 কে দুইবার পূরণ করলে 1296, আর 15 মাইনাস 0, 15 থেকে 0 যায় না, মানে 15 স্কোয়ার ডাইরেক্ট করো, তো 15 স্কোয়ার কত হয় 225, ঠিক আছে। তো এটা যোগ করো, 1296 আর 225 যোগ করে তোমরা পাবে 1521। এখন যেহেতু এটা রুটের ভিতরে আছে, তো 1521 কি কাউ স্কোয়ার রুট আছে নাকি, হ্যাঁ আছে, তুমি 1521 কে করবে, তো এটা 39 স্কোয়ার হয়, ঠিক আছে, স্কোয়ার রুট কাটা যাবে, এর মানে 39 হবে আনসার। তো এখানে যেহেতু আমাকে প্রথম দূরত্ব বলেছে, তো দূরত্ব বললে 39, ঠিক আছে, কিলোমিটার হবে, ঠিক আছে, 39 কিলোমিটার। তোমরা উত্তরমালা দেখবে একবার 39 দেওয়া আছে, মানে এটা দূরত্ব সূত্র নির্ণয় করে তারা বার করেছে, যেটা অত একক থাকে 39 একক, তারপরে দূরত্ব বলেছে তো কিলোমিটার বলে দিবে, এটাই তোমাদের আনসার। দেখো ফ্রেন্ডস 3 নম্বর কোশ্চেনটা বলছে 1,5, 2,3 এবং -2, -11 বিন্দুগুলো একরেখীয় কিনা পরীক্ষা করো। তো এটা একরেখীয় কিনা পরীক্ষা, এটা বোঝার জন্য প্রথম তোমাদের একটা একরেখীয় কি জিনিস বুঝিয়ে দিতে হবে। দেখো এখানে 3টা পয়েন্ট আছে 1,5, 2,3, 2,2, তো তুমি এটাকে এ বি সি 3টা ধরে নাও, ঠিক আছে, মনে মনে। আমরা যদি এ বি সি 3টা পয়েন্ট ধরি, তো দেখো এ বি সি 3টা পয়েন্ট যদি ধরি, তো এ বি কিছু একটা ভ্যালু থাকবে, ধরে নাও 2 আছে, ঠিক আছে। আচ্ছা প্রথম তোমাকে আমি পুরা ডিস্টেন্সটা মানে এসি যেটা আছে বড় দূরত্বটা, এসি যেটা দূরত্ব আছে, ধরে নাও এসির মধ্যে দূরত্ব 6 বা 6 কিলোমিটার তুমি বলতে পারো, ঠিক আছে, কিলোমিটার যদি ধরো। তো এই এবি যেটা হবে 2, আর এই বিসিটা কত হবে, এই বিসিটা হবে তোমার 4, তখন কি তোমার কত হবে, ঠিক আছে, আমি উপরে লিখে দিচ্ছি, তখন 2 আর 4, তো 2 আর 4 যখন যোগ করবে কত হবে তোমার 6 হবে না, এরকম যখন হয় এটাকে বলে একরেখীয়। তো একরেখীয় মানে কি, যেটা বড় বিন্দু থাকবে প্রথমটা লাস্টেরটা, এইটা যেটা হবে এটা তোমার বাকি যেটা দুটো বিন্দু আছে, যেমন এ বি আর বিসি, এই দুইটা মিলে এই বড়টার সমান হতে হবে। এখানে 2 আর 4 না হয় এরকমও থাকতে পারে যে এখানে 1 থাকবে এখানে 5 থাকবে, তখনও তোমার আলটিমেটলি 5 আর 1 কত হচ্ছে 6, ঠিক আছে। আর ভ্যালুটা তোমার অন্য হতে পারে, মানে বেসিক্যালি বুঝো যে বড় ভ্যালু যেটা থাকবে এটা বাকি দুইটা ছোট ছোট মিলে ওইটা বড়টা হতে হবে, তখন যে এটা একরেখীয় হবে, ঠিক আছে। তো এটা বুঝলে তুমি অঙ্কটা করতে সুবিধা হবে। করবো তো বলেছিল এই যে 1,5, 2,3, -2, -11 বিন্দুগুলো একরেখীয় কিনা পরীক্ষা করো। তো দেখো কিরকম করবো। তো প্রথম তুমি লিখে নিবে এটা, ধরি প্রথমটাকে এ ধরে নাও, এটা বি এর পরে সি, তো এটা এ বি সি ধরলে। এখন দেখো আমি সাইডে ডায়াগ্রামটা এঁকেছি, যেমন এ বি সি আমি তিনটা স্থানাঙ্ক দিয়েছি, এ বলতে 1,5 দেখো,
বি বলতে 2,3টা আর সি বলতে -2,11। এখন আমরা কি বলবো, একরক্ষী মানে একটু আগে বোঝালাম যে এসি যেটা প্রথম বার করবো দূরত্ব, এরপরে এবি আর বিসি দেখবো কত কত যোগ করে কি এসি সমান হচ্ছে না হচ্ছে না। তো দেখো এর জন্য আগে এটা দূরত্ব বার করো। প্রথম এবি, প্রথম আমি বড়টা করছি না, প্রথম ছোটগুলো করছি, প্রথম এবি করে নিচ্ছি, ঠিক আছে? তোমার সুবিধা প্রথম বড়টাও করতে পারো। তো আমি বার করছি এবি, কি ফর্মুলা সেম। আর যখন এবি ধরবো, দেখো একটা জিনিস খেয়াল করো, যখন তুমি এবি বার করবে এরপরে আবার বিসিও বার করতে হবে, কারণ এই দুইটা যোগ করে বড়টা হতে হবে। তো এবি আর বিসির মধ্যে কমন কি হবে, তোমার বি বারবার পড়বে, দ্বিতীয়বার তোমার বি কমন পড়বে না যখন এবি নিবে আর বিসি নেবে। তো যেটা কমন আছে বি, এই দূরত্বকে তুমি x1 y1 ধরে নাও, ঠিক আছে? এটাকে x1 y1 ধরে নাও, আর এইগুলাকে x2 y2 ধরে নাও, আর এটাকেও তুমি x2 y2 ধরে নাও, ঠিক আছে? সুবিধা কি হবে দেখবে, এখন এবি যখন বার করবো এ আর বি এর মধ্যে আমার এটা x1 y1 ধরবো, এটা x2 y2। তো দেখো আরম্ভ করি অঙ্কটা করা। তখন x2 - x1, এখন এ বির মধ্যে এ আর বির মধ্যে আমরা প্রথমটা x2 y2 ধরলাম, পরেরটা x1 y1, এটা খেয়াল রাখবে। তো x2 - x1 মানে কি, x2 বলতে কত ধরবো, এখানে 1 ধরবো, ঠিক আছে? 1 মাইনাস x1 বলতে কত আছে, x1 বলতে এখানে 2 আছে, 1 - 2 হোল স্কয়ার প্লাস y1 - y2, তো y1 বলতে এখানে 3 আছে, ঠিক আছে? এই সেকেন্ডটা আমি ধরেছি, বিটাকে ধরলাম প্রথম। তো y1 মাইনাস কত, ও সরি, এটা y2 হবে, প্রথম y2 ছিল। তো y2 বলতে এখানে কত, আচ্ছা আগেরটাও ঠিক ছিল নাকি, x2 বলতে কি ছিল, আগেরটা 1 ছিল, হ্যাঁ ঠিক আছে, x2 - x1। আর y2 বলতে এখানে 5 হবে, y2 বলতে কত হবে, 5 হবে, তো প্রথম 3 না, প্রথম 5 হবে, y2 - y1। তো y1 বলতে কত আছে, এখানে 3 আছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটা কি হবে, এটা 2 থেকে গেলে 1 হবে, মাইনাস হবে কারণ 2 বড় আছে, তো -1 স্কয়ার, এটা 5 থেকে 3 গেলে 2 এর স্কয়ার, তো 1 এর স্কয়ার 1ই হবে, ঠিক আছে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 দুগুণে 4, এর মানে √5। তো √5 তো আর কারোর স্কয়ার রুট যায় না, এটা √5 রেখে দাও জায়গাতে। তো প্রথম আমরা এবি বার করলাম, এরপর আমরা বিসির দূরত্ব বার করবো। বিসির ক্ষেত্রেও আমরা দুটোটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে x1 y1 কমন নিয়েছিলাম, এটা x2 y2। তো ফর্মুলা বার করবো এটার ক্ষেত্রে, কি হবে, x2 - x1। তো আমরা বিসি বার করছি, মানে এখানে আমরা x1 x2 দেখবো। তো x2 - x1, x2 বলতে -2, x1 বলতে খালি 2, ঠিক আছে? তো x2 - x1 মানে -2 আবার -2, এই মাইনাসটা ফর্মুলার মাইনাস মাঝে, ঠিক আছে? আর x1 বলতে কি আছে, এখানে x1 বলতে 2 আছে এর জন্য, প্লাস y2 - y1। তো দেখো y2 কি আছে এখানে, y2 বলতে -11 আছে, মাইনাস দিয়ে y1, y1 বলতে কত আছে, 3 আছে, ঠিক আছে? তো তো এটা করবে তো কি হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অবশ্য মাইনাস সাইনটা থাকবে, সেম সেম সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস ঘুরে আসে, ঠিক আছে? এটা মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু আবার ঘুরে মাইনাস আসবে কারণ বড় আছে 11, মাইনাস মাইনাসে প্লাস হলেও 11 তে আর 3 14 হবে, 14 স্কয়ার। তো 4 এর স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো 4 16, আর 14 স্কয়ার কত হয়, 196। তো এটা যোগ করলে কত হবে দেখো, 196 আর 14 যোগ করলে 6 6 12 দিয়ে হলো 1, আর 9 একে 10 একে 11, 112 হবে, ঠিক আছে? ঠিক আছে, তো 196 আর 16 যোগ করলাম, তো কত, 12 দিয়ে হলো 1, 9 একে 10 একে 11 কত হলো 1, ঠিক আছে? 212, ঠিক আছে, সরি 112 না, 212 হবে। তো এখানে 212 হলো। এরপরে কি আছে তোমার, এসি। তো এসি কি আছে, এসি মানে এই যে বড় দূরত্বটা, ঠিক আছে? প্রথম ছোটগুলো বার করে নিলাম। তো এসি বলতে এখানে x2 y2, হ্যাঁ অবশ্যই এখানে প্রবলেম হবে x1 আর x2 y দিয়ে ধরতে। সো দেখো এটার ক্ষেত্রে তুমি দেখছো যে x2 y2 সেম জিনিসটা দুইবার হবে না, তো এটাকে আমি আবার করে নতুন করে এটাকে তুমি ডায়াগ্রামটা আরেকবার এটা কিনারে রেখে নেবে, প্রত্যেকটা কিনারে অ্যাকচুয়ালি আঁকলে ডায়াগ্রাম ভালো, এটা তো মেইন ডায়াগ্রাম ছিল। এই যে তুমি লাস্টে এসি বার করছো, তো এটাকে এ ধরে নাও, এটাকে সি ধরে নাও, এ আর সি স্থানাঙ্কগুলো লিখে নাও। প্রথমটা ছিল 1,5, তো তুমি 1,5 লিখে নাও, আর এটা কত ছিল, সিটা ছিল -2, -11, তো -2, -11, ঠিক আছে? এখন এটাকে তুমি সেপারেটলি x1 y1 আর x2 y2 বলে দাও। এরকম তুমি বাকিগুলো করতে পারতে, যেটা সেকেন্ডটা বিসি বার করেছিলাম, তুমি আরেকবার সাইডে তারাকে নিতে, ঠিক আছে? তো বিসি বলতে কি হতো, বিসি বলতে এই স্থানাঙ্কটা হতো, ঠিক আছে? তুমি এখানে x1 y1 ধরেছো, এখানে x2 y2, এটা তোমরা করে নিবে, এটাকে তুমি বি আর সি সেপারেটলি বলে দাও, ঠিক আছে? এরকম বলে দিবে, এরকম তুমি প্রথমটা এ বি কেও ধরে নিতে। আচ্ছা যেটাই হোক, আমরা এসি করছিলাম, তো এ আর সির মধ্যে আমরা x1 y1 ধরলাম, যেটা প্রথম আর লাস্টে আছে সেম। তখন দূরত্বটা বার করুন, দেখো x2 - 1, তো x2 বলতে এখানে আমরা -2 ধরেছি, তোমরা -2 বসাবো, -2, এবার ফর্মুলা মাইনাস x1, x1 বলতে কত আছে, 1 আছে, ঠিক আছে? হোল স্কয়ার প্লাস y2, তো y2 বলতে কত আছে এখানে, -11, তারপরে -y1, y1 বলতে 5, তো স্কয়ার, তো কত হবে দেখো, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে -3 হবে কারণ বড় সংখ্যা 2 আছে যেহেতু, আর এটাও মাইনাস ঘুরে আসবে কারণ বড় সংখ্যা 11 আছে, 11 এর পাশে যোগ করলে 16 হয়, ঠিক আছে? তো কত হবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে 3 থেকে 9, আর 16 স্কয়ার কত হয়, 16 স্কয়ার হয় 256, ঠিক আছে? এখন যোগ করলে কত হবে দেখো তো, 256 আর 9 কত হয়, তো
তো 56 আর 4 হয়ে যায় তোমার 60, আর এদিকে 4 থাকলে আরো 5 বাঁচলো, মানে 265। কত হলো? 265। দেখো ফ্রেন্ডস, এসি যেটা ছিল মানে বড় দূরত্বটা যেটা, এটা পাইলাম কত? এটা √265, এটার কারণ √, আছে, ঠিক আছে। আর এবি কত পেলাম? এবিটা পেলাম আমরা √5। বিসি কত পেলাম? বিসিটা পেলাম √212। তো বলো তো, √5 আর 2 এই দুটো যোগ করে কি আমার বড়টা হবে 265? তো কোনোদিন হবে না, কারণ দেখো রুটের মধ্যে আলাদা আলাদা সংখ্যা যোগ হয়ই না, ঠিক আছে। এর জন্য এটা সমান হবে না, মানে একরেখি হবে না, তো এটা একরেখি হবে না। তুমি সাইডে বলে দিবে, তুমি বলে দিবে যে সিন্স, যেহেতু এসি, এসি মানে বড়টা, প্রথমে বুঝিয়েছিলাম তোমাকে, এসি ইজ নট ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু কার ইকুয়াল টু না? তো বাকিগুলা যেটা যোগ করে বলেছিলাম এবি প্লাস বিসি, ঠিক আছে। তো বলে দিবে এবি প্লাস বিসি, ঠিক আছে। অতএব ইহা একরেখীয় নয়। তো এরকম তুমি লাস্টে তাদেরকে কারণ দেখিয়ে দিবে যে কিসের জন্য তুমি এটাকে একরেখীয় নয় বলেছো, ঠিক আছে, এরকম দেখিয়ে দিবে। তো দেখো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4 বলছে 5, -2, 6, 4 এবং 7, -2 বিন্দুগুলো সমবাহু ত্রিভুজের সমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে কি? পরীক্ষা করো। দেখো ফ্রেন্ডস, এটা এই তিনটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে না। তো দেখো সমদ্বিবাহু মানে কি? দেখো একটা ত্রিভুজের মধ্যে, যেমন আমি ত্রিভুজটা এঁকে নিয়েছি, আর স্থানাঙ্কগুলোকে যেরকম আগে ধরেছিলাম এবি, সেরকম ধরে নিয়েছি তিনটা আলাদা আলাদা। তো দেখো সমদ্বিবাহু মানে কি? যার দুইটা বাহু সমান থাকে, যে কোনো দুইটা, এই দুইটা বাহু থাকতে পারে, বা এই দুইটা বাহু থাকতে পারে, বা এই দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু যদি সমান হবে তাকে বলে সমদ্বিবাহু। তো এটার বলেছে প্রশ্ন যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে না, এটা প্রমাণ করার জন্য আমরা যদি দেখাতে পারি যে কোনো দুইটা বাহু সমান, এর মানে যদি এবির দূরত্ব বার করব, এরপরে বিসির বার করব, এরপরে এসি বার করব, তো যে কোনো দুইটা সাইড যদি সমান থাকে, এক্স্যাক্টলি সমান, তখন এটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। তো চলো আমরা এই হিসাবে দূরত্ব ফর্মুলা ব্যবহার করে বার করি। দেখো আমরা অঙ্ক করা আরম্ভ করি। দূরত্ব সূত্র আমরা দেখাবো। তো প্রথম এবি বার করব, এবি। এখন আগের থেকে আমরা এটা x1 y2 আর x2 y2 বলবো না, এবারে কি করবো আমরা চালাকি করে, যে এবি বাহু বার করছি, মানে এই বাহুটা আমি আলাদা করে বার করে নিয়ে আসি। তুমি এটা সাইডে ডায়াগ্রাম আঁকে নিবে, আমার এখানে জায়গা নাই, তবু আমি ছোট করে আঁকে দেখাচ্ছি। তোমরা এবি লিখে এরকম লিখে মেইন তো ত্রিভুজটা আঁকবে, এরপরে আবার এবি বলে এটা সাইডে বার করে নিবে, ঠিক আছে। তো এ বলতে কত আছে? এ বলতে তার স্থানাঙ্কটা কত? -5,2। আর বি বলতে তার স্থানাঙ্কটা কত আছে? 6,4, ঠিক আছে। এটা আলাদা করে বের করে নিয়ে আসবে চুপচাপ, তোমার সুবিধা হবে। তখন তুমি এটাকে তুমি x1 y1 ধরে নিবে, নিচে লিখে দিতে পারো ছোট করে, এটা x2 y2, ঠিক আছে, 6,4 কে। তো এর হিসাবে আমরা এখন দূরত্ব সূত্র লাগিয়ে দেখবো, দেখবে তোমার কনফিউশন হবে না কোনো। তো আমরা লাগাচ্ছি x2 মাইনাস x1। তো x2 বলতে কত আছে? এখানে 6 আছে, ঠিক আছে, 6 মাইনাস x1। x1 বলতে কত? -5। x1 দেখো -5 আছে, আর এখানে -5, তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর y2 মাইনাস y1, তো y2 বলতে আমার এখানে 4 আছে, মাইনাস y1 বলতে 2 আছে, ঠিক আছে, তো হোল স্কয়ার। তো দেখো 6 আর 5 এ 11 স্কয়ার হবে, আর 4 থেকে 2 গেলে 2 এর স্কয়ার। তো কত হবে? 11 এর স্কয়ার কত হয়? 121 হয়, আর 2 এর স্কয়ার 4। তো কত হয়? 121 আর 4 যোগ করলে 125 হয়। আর 125 কার স্কয়ার হয়? 125 কি কারোর স্কয়ার হয়? তো দেখো 125 কারোর স্কয়ার হবে না, অবশ্যই এটাকে দেখি পরে যদি রুটে ভাঙা যায়। তো প্রথম আমরা নেক্সটটা করি, বিসি। তো বিসি বলতে আমরা বিসি বাহুটা বার করে নিয়ে আসবো আলাদা করে, ঠিক আছে, এখানে সাইডে জায়গা আছে, তো আমরা বিসি বলে বার করে নিয়ে আসবো। আর বিসি বলতে বিটা তোমার 6,4 আছে, আর সি বলতে 7,-2, তো এটা লিখে নিবে তোমরা, ঠিক আছে, সুবিধার জন্য। এখন কি হবে? প্রথমটাকে তুমি x1 y1 ধরে নিবে, সবসময় প্রথমটাকে x1 y1, আর এবারটা x2 y2, এখন তোমার করতে সুবিধা হবে অঙ্ক। তো বিসি বলতে কত আছে? x2 মাইনাস x1। এখন x2 মাইনাস x1 বলতে x2 কত আছে? দেখো x2 আমার এখানে 7 আছে, ঠিক আছে। তো 7 মাইনাস x1 বলতে 6 প্লাস y2 বলতে আমার কত আছে? -2 আছে, ঠিক আছে। এরপরে ফর্মুলার মাইনাস, y1 বলতে 4। তো এরকম করবে। তো এখন 7 থেকে 6 গেলে 1 এর স্কয়ার হবে, ঠিক আছে, 7 থেকে 6 গেলে 1 থাকে, 1 এর স্কয়ার। আর এটা মাইনাস মাইনাসে প্লাস, যদিও বড় 4 আছে তো মাইনাস দিয়ে আমরা 6 লিখবো, ঠিক আছে, 4 আর 2 6, মাইনাস মাইনাসে। তো কি হবে? 1 এর স্কয়ার 1 হচ্ছে, 6 6 36। এর মানে আনসারটা কত হচ্ছে? আনসারটা হচ্ছে √37। তো দেখো এটার একটা সমান হয়নি, কিন্তু আমরা বলেছিলাম যে কোনো দুইটা সাইড হতে হবে সমান, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হওয়ার জন্য। আমরা এখন লাস্ট সাইডটাও দেখে নিব। লাস্ট কি লাগে? এসি। এসি আছে তো, তো এসিটা তোমরা স্থানাঙ্কটা আলাদা করে লিখে নাও প্রথম। তো দেখো এখানে এসি বলে আমি লিখে নিব। তো এ বলতে আমার 5,-2 ছিল, আমরা 5,-2 লিখে নিব। আর সি বলতে কত ছিল? 7,-2, তো বাস এই জিনিসটা লিখে নিব। এখন আমরা অঙ্কটা করা আরম্ভ করব। তো কি হবে? এটা বসাও। x2 মাইনাস x1 মানে কি হবে? তো x2 বলতে কত আছে? তো x2 বলতে এখানে আমাদের 7 আছে, ঠিক আছে, কারণ এটা x2 আছে, এটা x1, তুমি নিচে লিখে নিবে যদি না বুঝোতে, x2 y2।
তো x2 বলতে 7 আছে, 7 মাইনাস x1, x1 বলতে কত আছে 5, আর y2 মাইনাস y1, তো y2 বলতে আমার -2 আছে, তারপরে ফর্মুলা মাইনাস y1, y1 বলতে এটাও মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো কত হবে দেখো, 7 এক বাদ গেলে 2 এর স্কোয়ার, আর এটা এদিকে কি হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -0 হয়ে যাবে, 0 স্কোয়ার, ঠিক আছে। এখানে ব্র্যাকেট দিয়ে লাভ নেই 0 থাকলে। সো কি হবে, 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, আর 4 তোমরা জানো যে কার স্কোয়ার হয়, 2 স্কোয়ার, এর মানে স্কোয়ার রুট কাটলে কি হবে 2। দেখো ফ্রেন্ডস, এখানে সমান অ্যাকচুয়ালি এখানে সমান হওয়ার কথা ছিল, আমাদের কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে, কারণ তোমরা দেখবে 4 নম্বর এটা অ্যাকচুয়ালি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, মানে দুইটা সাইড সমান হতে হবে। তো এখানে তিনটা সাইড আলাদা হওয়া হয়েছে, একটা √37, একটা 125, একটা খালি 2, তো দুটা সাইড আলাদা হবে। দেখো কোনো ক্যালকুলেশন ভুল করেছি আমরা মনে হয়। প্রথম দেখো এবি x2 মাইনাস x1 লিখেছিলাম, তো x2 বলতে 6 ছিল, আমরা যখন এবি ধরেছিলাম তো এবি বলতে এই দুইটা ভ্যালু, ঠিক আছে, মানে 5, -2। আচ্ছা দেখো ভালো, ঠিক আছে, প্রশ্নে 5, -2 ছিল অরিজিনাল এ, আমি এখানে মাইনাস ধরে নিয়েছি, এটাই ভুল হয়েছে, গন্ডগোল একটু সামান্যর জন্য ক্যালকুলেশন ভুল হয়ে তোমাদের অঙ্ক ভুল হয়ে যায় এগুলাতে। তো 5, 2 প্রথম মানে এই যে x1 যেটা, এটা 5 নেওয়ার ছিলাম, তো x2 মাইনাস x1 যখন নিয়েছিলাম, এই যে প্লাস না, এটা -5 হবে, ঠিক আছে, কারণ এখানে যদি কিছু না থাকে প্লাস থাকে তো অরিজিনাল ফর্মুলা আগে মাইনাস হয়, এর মানে এখানে 6 - 5 হবে, 6 - 5, তো 6 থেকে 5 গেলে কত হবে, 1 হবে এখানে, ঠিক আছে, 1 হবে। দেখো 1 হলে এটা কি হয়, 6 থেকে 5 গেলে এখানে 1 হবে। আর এরপরে দেখো y2 মাইনাস y1, দেখো ফ্রেন্ডস, y2 মাইনাস y1 যখন নিয়েছিলাম, y2 তো 4 ঠিকই নিয়েছিলাম, এরপরে মাইনাস ফর্মুলার, এরপরে y1 বলে তো 1টা আমি 2 লিখেছিলাম, এই জন্য মানে প্রশ্ন লেখার সময় ভুল লিখেছিলাম, আমি মাইনাসটা 2-র কাছে না দিয়ে 5টা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এখানে 2টা মানে 2-র কাছে মাইনাসটা হতো, তো এখানে যদি অরিজিনাল মাইনাস থাকতো বসাতাম আমরা, ঠিক আছে, মানে এখানে যে মাইনাস ছিল, তো y1 যদি থাকতো এখানে এটা কি হতো, প্লাস চিহ্ন হয়ে যেত, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, ফর্মুলা মাইনাস আর নিজেও মাইনাস y1 নিয়ে বসে থাকতো। তো 4, 2, 6, মানে এখানে 4, 6 এর স্কোয়ার, তো 1 এর স্কোয়ার 1 হতো এইদিকে, কারণ 6 থেকে 5 গেলে 1 হয়েছিল, 1 এর স্কোয়ার 1, আর 6, 6, 36, তো তোমরা দেখবে 36 আর 1 যোগ করে কত হয়, 37 হয়, √37, ঠিক আছে, এই জন্য √37 হবে। আমরা দেখবো তো এবি যেটা সাইড আছে √37, আর বিসি যেটা √37, তো যে কোনো দুইটা সাইড সমান হয়েছে, তো আমরা লিখে নিব যে সিন্স লাস্টে সিন্স AB is equal to BC, এই দুটো সাইড কত আছে, 37 equal to 37, অর্থাৎ তোমরা সাইডে লিখে নিবে, এটা লিখে নিতে পারো ব্র্যাকেট দিয়ে, যে অর্থাৎ ত্রিভুজের দুটো বাহু, অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু, ঠিক আছে, দুটি বাহু সমান, ঠিক আছে, এটা লিখে নিবে ব্র্যাকেট দিয়ে, তোমরা ব্র্যাকেট ক্লোজ করে। তো ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, তো তারা কি হবে, সমদ্বিবাহু বলতে পারি আমরা, অতএব ইহা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এই লাইনটা লিখে নিবে, অতএব ইহা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। তো এর সঙ্গে তোমার 4 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এখন দেখো ফ্রেন্ডস, এরপরে প্রশ্নটা, তো এটা অনেক বড় প্রশ্ন আছে, পরীক্ষা জেনারেটে আসে না, তবু আমরা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এটা তোমরা নিজেই করবে। দেখো বলছে একটা শ্রেণীকক্ষে 4 জন বন্ধু এ, বি, সি এবং ডি স্থানে বসে আছে, তো এটা একটা গ্রাফের মতো দিয়েছে, এখানে এ, বি, সি, ডি আলাদা আছে, ঠিক আছে, এটা দেখবে তোমরা জয়েন করবে, এটা চারটা সাইড মিলাবে, তো একটা বর্গক্ষেত্র মতো হবে। প্রশ্ন এটা লেখা আছে যে 4 জন বন্ধু আছে এবিসিডি, ওরা স্থানে বসে আছে এইগুলো স্থানে, 7.8 নং চিত্রে প্রদর্শিত, এই চিত্রে আছে 7.8-এ। বলছে শ্রেণীকক্ষে কয়েক মিনিট হাঁটার পর চম্পা চামেলিকে জিজ্ঞাসা করো, তো চম্পা চামেলিকে কয়েক মিনিট হাঁটার পর জিজ্ঞাসা করলো যে তোমার কি মনে হচ্ছে না যে এবিসিডি একটি বর্গক্ষেত্র, জিজ্ঞাসা করছে যে এবিসিডি যেটা আছে এটা একটা বর্গক্ষেত্র না, হ্যাঁ এমনি বুঝছি এটা বর্গক্ষেত্র, চারোটা বাহু সমান হবে এবিসিডি। তো বলছে চামেলি মানতে রাজি হলো না, দূরত্ব সূত্র ব্যবহার করে নির্ণয় করে তাদের মধ্যে কে সত্য। এর মানে চম্পা যে কথাটা বলছে যে এটা বর্গক্ষেত্র আছে না, আর চামেলি এটা মানছে না, তো চম্পা যদি শুদ্ধ হয় তবে এটা বর্গক্ষেত্র হতে হবে, আর চামেলির যদি কথা সত্য হয় তবে বর্গক্ষেত্র হবে না। দেখো ফ্রেন্ডস, বর্গক্ষেত্র হওয়ার জন্য একটা কন্ডিশন আছে। দেখো আমরা যদি এই যে এবিসিডি যেরকম তোমাদের ডায়াগ্রামে দেওয়া আছে, ঠিক আছে, যেরকম এবিসিডি দেওয়া আছে, বর্গক্ষেত্র কখন হবে, যখন চারোটা সাইড সমান হবে, ঠিক আছে। ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো বর্গক্ষেত্র বার করার জন্য তোমাকে দূরত্ব সূত্র যদি প্রয়োগ করো, তো প্রথমে তুমি এবির দূরত্ব বার করবে দূরত্ব সূত্র প্রয়োগ করে, যেরকম একটু আগে করছিলাম x1 y1 x2 y2 ধরে। এরপরে তুমি আচ্ছা এ বি সি ডি, সি এখানে রাখো, এরপরে এখানে ডি রাখো, তবে সিরিয়াল হবে। তো এবি বার করো, এরপরে বিসি বার করো দূরত্ব, এরপরে সিডি বার করো বা ডিসি, এরপরে এডি বার করো, চারোটা বার করে দেখবে তুমি, ঠিক আছে। তো চারোটা বার করে দূরত্ব দেখবে যে চারোটা দূরত্ব যদি সমান হয় তবে এটা কি হবে, এটা একটা বর্গক্ষেত্র হবে। আর এর উপরেও যদি কোণাগুলা যেমন এসি, এ আর সির দূরত্ব বার করবে, আর বি আর ডি দূরত্ব বার করবে, এইগুলো যদি সমান হয় দুটোটা, এসি আর বিডি যদি সমান হয় দুইটা, তখন এটা বর্গক্ষেত্র হবে। তো চারোটা বাহু যদি সমান হয় আর কর্ণগুলো যদি সমান হয় তখন এটা
বর্গক্ষেত্র হবে। তো এই জিনিসটা তুমি এখান থেকে এরকম প্রমাণ করতে পারবে। তো দেখো প্রথম এর জন্য তোমাকে স্থানাঙ্ক লিখে নিতে হবে। তো এর স্থানাঙ্ক কি লিখবে? তো দেখো স্থানাঙ্ক মানে কি এক্স কমা ওয়াই। তো এর স্থানাঙ্ক কত হবে জানো? তো এ দেখো এক্স মানে তুমি এটা ধরো, এই পুরোটা এক্স আছে, আর লম্বা যেটাতে খাড়াখাড়ি আছে উলম্ব ওইটা ওয়াই আছে, ঠিক আছে? এটা হরাইজন্টাল লাইন এক্স, বা যেটা পাশাপাশি আছে পাথারি ভাবে। তো দেখো এখানে এর পয়েন্টটা ধরবে, তো প্রথম এক্স এর ভ্যালু এখানে 3 হবে কমা ওয়াই কত হবে? তো এদিকে ওয়াই 4 আছে, মানে 3,4 তোমাকে এটা এ বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দু ধরবে, তো এদিক থেকে 6 আছে মানে 6 হবে, আর এদিক থেকে কত আছে 7, মানে 6,7 এটা বি। আর সি যদি ধরো, এটা তুমি মিলিয়ে নেবে বর্গ করার জন্য, ঠিক আছে? এরকম করে মিলাবে তো এটা বর্গই হবে। সি যেটা আছে, তো সি এদিক থেকে 9 আছে, ঠিক আছে? আর এদিক থেকে কত আছে 4 আছে, তো 9,4 এটা সি আছে। আর এরকম যদি তুমি ডিটা মিলাও, তো ডিটা কত হবে? দেখো ডিটা এদিক দিয়ে 6 উঠেছে, ঠিক আছে? এদিকে কত হচ্ছে 6, এক্স এর স্থানাঙ্ক 6, আর ওয়াই কত আছে 1, 6, 1। তুমি এবিসিডি পেয়ে গেছো। কি বললাম এখন? প্রত্যেকটা তুমি বার করো, এবি স্থানাঙ্ক বার করো, বিসি করো, সিডি করো, ঠিক আছে? তো আমি এরকম দেখিয়ে দিই তোমাদের করে ফেলেছি। তোমাদেরকে যেটা মুখে বললাম বুঝিয়ে ওই জিনিসটাই প্রথমত যেটা ডায়াগ্রামটা দেওয়া ছিল আমি এঁকে নিলাম, এবিসিডি স্থানাঙ্ক সবের আগে লিখেছিলাম, এটা আবার লিখে নিলাম। এখন আমি এখানে দূরত্ব বার করবো, এবি দূরত্ব বার করলাম। দেখো এবি দূরত্ব x2 - x1 y2 - 1 হোল স্কয়ার। তো এবি বলতে এ বি যখন বললাম, প্রথম এ আসছে এরপরে বি, তো এটাকে x1 y1 ধরলাম মনে মনে, এটাকে x2 y2, আমি আর লিখছি না বারবার, তোমরা বুঝে নেবে। তো এখানে দেখো x2 - x1 বলতে, তো x2 বলতে এখানে এবির মধ্যে x2 এটা 6 হয়, ঠিক আছে? আর x1 বলতে 3, তো 6 - 3। y2 y1 বলতে y2 বলতে 7, y1 বলতে 4, তো 7 - 4 বলতে স্কয়ার। তো 6 থেকে 3 গেলে 3 স্কয়ার, 7 থেকে 4 গেলে 3 স্কয়ার। তো 3 স্কয়ার 3 স্কয়ার মানে 3 স্কয়ার 9, আর 3 স্কয়ার 9 9 18, ওটা 18 হবে, ঠিক আছে? এরপরে বিসি বার করলাম, যেরকম এবি বার করলাম, এরপরে বিসি সাইডটা বার করলাম। বললাম প্রত্যেকটা সাইড বার করবো, দেখবো সমান আছে না। তো বিসি যখন বললাম, প্রথম বি আসছে এরপরে সি, তো এটা x1 y1 ধরে নিবে, এটা x2 y2 ধরে নিবে। তো এর হিসাবে বার করলাম আমরা, ঠিক আছে? ফর্মুলা লাগালাম। দেখো 9 - 6, 4 - 7, তো তোমরা দেখবে এটা আলটিমেটলি √18 বার হবে, আবার সমান হয়ে গেল। এরপরে এডি বার করলাম, ঠিক আছে? মানে এডি না, এরপরে সিডি বার করলাম। তারপরে সিডি বার করলাম, ঠিক আছে? এবি বার করলাম, বিসি বার করলাম, সিডি। দেখো সিডি বার করেছি সেম। তো সিডি বলতে প্রথম সি এর পরে ডি, তো প্রথম যেটা আছে x1 y1 ধরে নিবে, এটা x2 y2 ধরে নিবে। দেখো তুমি ফর্মুলা লাগিয়ে দেখবে এটা আলটিমেটলি তোমার 18 বার হবে, ঠিক আছে? এরপরে তুমি সিডির পরে ডিএ, ডিএ না বলে তুমি এডিও বলতে পারো, একই জিনিস আছে, তো আমি এডি বলে আবার বার করলাম। তো তুমি দেখবে যখন এডি বলছো, তো প্রথম এ আসছে, প্রথম এর স্থানাঙ্ক ধরবে, এরপরে ডি। তো তুমি দেখবে এটা 18 বার হবে, ঠিক আছে? এরপর আমি বলেছিলাম কোণাগুলো ধরবে, এর মানে এই যে এসি আছে আর এই বিডি আছে, এটা সমান হতে হবে যদি বর্গ হতে হয়। আমি প্রথম এসি সাইডটা বার করলাম, এসি বলতে প্রথম এ, তো তার স্থানাঙ্ক প্রথম 3,4 প্রথম, এরপর 9,4 প্রথম। দেখো এসি বার করে তুমি দেখবে এখানে 36 বার হবে, সব করে দেখবে তুমি সুন্দর মতো। তো 36 হবে, 36 মানে 6 এর স্কোয়ার, তো 6 হবে আনসার। এরপর তুমি বিডি বার করে নেবে, কোনা এসি আছে আর বিডি আছে, বিডিটা তুমি বার করতে প্রথম বি এর পরে ডি, তো প্রথম বি আসছে তো x1 y1 আর ডি x2 y2, তুমি দেখবে 6 বার হবে। এর মানে সব সমান, তো তুমি বলবে অতএব মানে সিন্স যেহেতু এ বি সমান বিসি, চারোটা সাইড সমান বললাম, ঠিক আছে? প্রথমে এবি বার করলাম, এরপরে বিসি বার করলাম, এরপরে সিডি, ওইটাই বললাম এবি সমান বিসি সমান সিডি সমান এডি, চারোটা সাইড সমান লিখে দিলাম। এবি সমান বিসি সমান সিডি সমান এডি, এবং এসি ইকুয়াল টু বিসি, মানে কোণাগুলো সমান। কোণাগুলো কি ছিল? এসি আর বিসি, এটাও সমান হলো, দুটো 6 6 বার হয়েছে। তো অতএব ইহা একটি বর্গ, অর্থাৎ চম্পা সত্য। তো সত্যকে, কারণ চম্পা বলেছিল প্রশ্নতে যে এটা একটা চতুর্ভুজ হবে কি। দেখো এখানে বলেছিল তোমার চম্পা চামাইকে জিজ্ঞাসা করলো তোমার কি মনে হচ্ছে না যে এবিসি একটা বর্গক্ষেত্র? তো এই কথাটা চম্পা জিজ্ঞাসা করেছিল। চামেলি মানতে রাজি, চামেলি মানতে রাজি হলো, মানে চামেলি ভুল ছিল, চামেলি ভুল ছিল, কারণ সবগুলো সমান হয়েছে মানে চম্পা সত্য। লাস্টে বলেছি যে তাদের মধ্যে কে সত্য, চম্পা সত্য, ঠিক আছে? সব লিখে তুমি লাস্টে বলে দিবে যে অর্থাৎ চম্পা সত্য। তো আশা করি তোমরা 5 নম্বরটা বুঝতে পেরেছো। 6 বলছে নিম্নে দেওয়া বিন্দুগুলো দ্বারা যে ধরনের চতুর্ভুজ তৈরি হবে তাদের নাম লিখো এবং উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো এখানে চতুর্ভুজ মানে, এটা চতুর্ভুজ বলতে কি বুঝো? একটা সামান্তরিক চতুর্ভুজ, আয়তক্ষেত্র চতুর্ভুজ, বর্গ চতুর্ভুজ। আমরা একটু আগে যেমন এটা দেখলাম যে এটা একটা বর্গ ছিল, মানে একটা চতুর্ভুজ, চারটা বাহু থাকলে তাকে চতুর্ভুজ বলে, ঠিক আছে? চতুর্ভুজের নাম আলাদা আলাদা হতে পারে, বর্গ, আয়ত, যেরকম আমি বললাম সামান্তরিক, এগুলা। তো এখানে এগুলার নাম দিব, তো এগুলার নিশ্চয়ই নাম দেওয়ার জন্য কিছু একটা ধর্ম হবে, যেমন বর্গর নাম দেওয়ার জন্য একটু আগে বলেছিলাম যে সবটা বাহু সমান হয়েছিল, কর্ণগুলা সমান, তখন বলতে পারলাম আমরা বর্গ এটা। তো এখানে দেখবো যে এরকম কিছু হচ্ছে, ব্যাপারটি মিলছে না, তো উত্তর সপক্ষে যুক্তি দাও। তো 1 নম্বর দেখো চারটা পয়েন্ট দিয়েছে, চারটাকে তুমি এ বি সি ডি ধরে আমি একটা চতুর্ভুজ বানিয়ে নিচ্ছি। তো দেখো অঙ্কটা করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে সময়টাও আছে আমাদের। তো এটা আগের মতোই সেম, এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি চারটা আঁকলাম, চারটা বিন্দু বসিয়ে দিলাম যেটা দেওয়া ছিল প্রশ্নে। এখন আমি একটা সাইড দেখছি, এ বির প্রথম দূরত্ব বার করলাম। তো তুমি এ বি যখন বলেছো প্রথম এ এর পরে বি, তো এ কে তুমি x1 y1 ধরবে আর বি কে x2 y2, ঠিক আছে? তো আমি এখন অতটা এক্সপ্লেন করবো না, জাস্ট তোমাদেরকে উপরে উপরে জিনিসটা বলে দিচ্ছি, তোমরা নিজে করলে জিনিসটা বুঝবে সুন্দর। তো এ বি বললে তোমরা x1 x2 y1 আর y2 y1 বললে,
আরামসে তুমি x1 দেখে দেখে x2 দেখে বসিয়ে দিবে, তুমি পাবে √8 পাবে এবি। ঠিক আছে, এরকম বিসি বার করবে তুমি, বিসি বলতে এই সাইডটা, তো বিসি বলতে প্রথম বি বলছে এরপরে সি, তো এটা x1 y1 এটা x2 y2 ধরে করবে। ঠিক আছে, তো সে ফর্মুলা লাগাবে x2 - x1 হোল স্কয়ার, নিজেই করবে y2 - y1, এটাও দেখবে √8 হচ্ছে। ঠিক আছে, বিসিটা। আবার তুমি অন্য সাইড সিডি বার করে দেখো। ঠিক আছে, এখন পর্যন্ত দুটো সাইড সমান পেয়েছি, সিডি বার করো। তো সিডি বার করবে তো সেম, প্রথম সি বলছে মানে x1 y1, ডি কে x2 y2 ধরবে, তো √8 পাবে। আবার সিডি বলে ডিএ বা এডি বললে ভালো হয়, তো আমরা এডি বার করবো, যেহেতু এডি বলছি তো প্রথম এর পরে ডি, তো এটা x1 y1 আর x2 y2 ধরেছি ডিটা, তো এটা হবে এডি হিসাবে তুমি √8 পাবে, চারোটা √8 পাবে। আর কর্ণগুলো তুমি দেখবে এসি যদি বার করো, ঠিক আছে, এসি আর বিডি দেখবে সমান পাবে। তো এসি বলতে প্রথম এ x1 y1 ধরবে, আর সি বলতে x2 y2, তো এসি দেখো তুমি √4 পাবে অঙ্ক করে। আর বিডি যেটা পাবে, ঠিক আছে, এই যে বিডি এই সাইডটা, বিডি ডিবি না বিডি, প্রথম বি এর পরে ডি, তো এটা x1 y1 এটা x2 y2 ধরে করবে, তো এটা √4 পাবে। এর মানে তুমি দেখছো আগের মতোই সেম, তুমি লাস্টে লিখে দিবে যে সিন্স চারোটা সাইড সমান, এরকম লিখে নিবে যে সিন্স যেহেতু এবি সমান বিসি, চারোটা বাহু সমান, এবি সমান বিসি সমান সিডি সমান এডি, এবং এসি আর বিডি কর্ণগুলো সমান ছিল, অতএব চতুর্ভুজটি একটি বর্গ হবে, সিম আগের মতো। ঠিক আছে, এরকম তুমি দেখো, এরকম আমরা 1 নম্বরটা বলে দিলাম যে এটা বর্গ আছে, 2 নম্বর যেরকম এটা এবিসিডি চারটা পয়েন্ট ধরে আমরা দেখাবো। দেখো 2 নম্বরটা আমি দেখিয়ে রেখেছি। প্রথম তো জাস্ট একটা লামসাম একটা ডায়াগ্রাম আঁকলাম, এটা আয়তক্ষেত্রের মতো লাগছে, কিন্তু এটা আয়তক্ষেত্র ঠিক আছে না কি আছে এটা আমরা করলে দেখবো, দূরত্ব বার করে ফর্মুলার পরে বার করব, বলতে পারবো। তো প্রথম দূরত্ব আগের মতোই বার করে একটা এবি বার করলাম, এবি দূরত্ব তুমি দেখবে, ঠিক আছে, এখানে তুমি পয়েন্ট বসিয়ে দেখবে x1 y1 এ কে, আর বি কে এটা 3,1 x2 y2 ধরে, তুমি √52 পাবে। এবি বার করার পরে তুমি বিসি বার করবে এই সাইডটা, তো বিসি যখন বার করবে তো √13 বার হবে। ঠিক আছে, এরকম তুমি সিডি বার করবে এই সাইডটা, সিডি তখন √50 পাবে। আর ডিএ বা এডি বার করবে, এডি ধরে করলে সুবিধা হয় √85। তুমি দেখবে কোনো সাইড সমান নয়, একটা √52 13 50 কোনো সাইড সমান নয়, মানে লিখবে সিন্স এবি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু সিডি নট ইকুয়াল টু এডি, অর্থাৎ কোনো বাহুই সমান নয়, অতএব ইহা একটা চতুর্ভুজ নয়, এটা চতুর্ভুজ হবেই না। ঠিক আছে, এর কোনো নাম নেই, কারণ চতুর্ভুজই নেই এটা। এরকম 3 নম্বরটা দেখবে, ঠিক আছে, 3 নম্বর চারটা পয়েন্ট অবশ্যই এরকম ডায়াগ্রাম করে আঁকেছি সুবিধার জন্য, দেখলে সুন্দর লাগে। ডায়াগ্রামটার নাম কি অবশ্যই জানি না আমরা, অঙ্ক করলে বোঝা যাবে। দেখো এখন এবি বার করেছি, প্রথম এবি সাইড বার করলাম, এবি সাইডে দূরত্ব √10 পাবে তুমি। ঠিক আছে, এখন আর এটা এক্সপ্লেন করছি না কেমনে পেয়েছি, তোমরা বুঝেছো x1 y1 y2 y1 y2 কোনটা, ফর্মুলা হিসাবে, ফর্মুলা বুঝলেই হবে। এবি বার করবে, এরপরে বিসি বার করবে, বিসি বার করবে তো √18 পাবে, এবি পাবে তো √10। এরকম সিডি বার করবে নিচের সাইডটা, সিডি বার করবে তো √10, কিন্তু এখানে √10 দুইবার মিলছে, এখন কোনটা কোনটা √10, এবি হয়েছে √10 মানে এই সাইডটা, ঠিক আছে, আর সিডিও √10, সিডি বলতে নিচের সাইডটা, এর মানে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। তো বিপরীত বাহু সমান বললে এটা কি বলে ডায়াগ্রামটাকে তোমরা খেয়াল করো। আর বিসি যেটা আছে √18, আর এডি বার করবে লাস্টে, এডি বা ডিএ, এডি আমরা বলি, এটা √10, তো এই দুইটা 18 হচ্ছে √18, মানে বিসি আর এডি সমান। তো বিসি আর এডি মানে এই দুটো সাইড সমান, ঠিক আছে, এই যে এই দুটো সাইড সমান। তো বিপরীত বাহুগুলো সমান থাকলে এটাকে সামান্তরিক বলে, এটা নিচে লিখেছি যেহেতু এবি সমান সিডি মানে বিপরীত বাহু, এবং এডি সমান বিসি, মানে প্রথম এটা বললাম যেহেতু এবি সমান ডিসি, আবার বললাম এডি সমান বিসি, এটাই বললাম। ঠিক আছে, অর্থাৎ বিপরীত বাহুগুলি সমান সাইডে বলতে হবে, অতএব চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো ভালো, ঠিক না বুঝলে একটু রিভাইজ করে আবার দেখে নিবে। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বরটা বলছে x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি নির্ণয় করো যা 2,-5 এবং -2,9 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। তো দুইটা বিন্দু দেওয়া আছে, এটা একটা এটাকে এ ধরে নিব, এটা বি ধরে নিব। এটার থেকে বলছে সমদূরবর্তী যে বিন্দুটিটা x অক্ষের উপর অবস্থিত আছে, ঠিক আছে, আর x অক্ষের উপর অবস্থিত বিন্দুটা আমাদেরকে বাম থেকে বার করতে হবে। তো কেমনে বার করবো দেখো ফ্রেন্ডস, এটা লেখাটু আমি যেটা স্টার্ট লেখাটা এটা করে দিয়েছি। তো প্রথম লিখে নিবে যে x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো, কারণ আমাকে প্রশ্নে বলেছিল x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি নির্ণয় করো। তো যখনই x অক্ষের উপর কোনো বিন্দু থাকে তখন x স্থানাঙ্কটা x থাকবে, আর যেহেতু y এর কথা এখানে বলা নাই তো y টা আমরা 0 ধরবো। আমরা জানি প্রথম x থাকে পরে y থাকে, তো এখানে x অক্ষের উপর উপস্থিত বিন্দু, এর জন্য x এর জায়গায় x লিখবো, আর y কিছু নেই তো y 0 লিখে দিব। এর জন্য x অক্ষের উপর বিন্দুটি কি হবে, x অক্ষের উপর উপস্থিত বিন্দুটি x, 0। তো দেখো এটা যদি x অক্ষ থাকে, আমরা জানি এই যে এটাকে x অক্ষ বলি, এরকম আঁকলে আমরা y অক্ষ বলি। তো এটা x অক্ষ যদি তুমি ধরো, তো এখানে দেখো x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি x, 0, যেটাকে মাঝে ধরলাম। ঠিক আছে, এদিকে আমি a ধরলাম, এদিকে b ধরলাম। a b টা আমি নিজের থেকে ধরেছি, কারণ ওই তোমাদের প্রশ্নে যেটা ছিল দুইটা পয়েন্ট দেওয়া ছিল, ঠিক আছে, x অক্ষের উপর অবস্থিত বিন্দু নির্ণয় করে যা এত এবং এত থেকে সমদূরবর্তী। তো এই যে এই দুইটা, এটাকে a b ধরলাম। ঠিক আছে, তো তুমি এর আগে লিখতে পারতে যে ধরি a = 2,-5 এবং b = -2,9। ঠিক আছে, এটা লিখে নিবে, আমি লিখিনি। এরপর ধরি p, x, 0, এখানে x, 0 এর মাঝে লিখেছি, যেটা x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি, এটা কি হচ্ছে a এবং b থেকে সমদূরত্বে অবস্থিত, কারণ প্রশ্নে বলেছে যে সমদূরবর্তী। তো সমান দূরত্ব মানে এই যে a সেটা p থেকে সমান দূরত্বে,
আর বি আছে এটাও পি থেকে সমান দূরত্ব, মানে পিটা কমন পয়েন্ট, ঠিক আছে। তো এখন প্রশ্ন মতে তুমি বলবে যদি সমদূরবর্তী থাকে, ঠিক আছে, প্রশ্ন মতে তুমি কি বলতে পারো, প্রশ্ন মতে বলতে পারো যে এই যে এপি যেটা আছে, এপির যেটা দূরত্ব আছে ইজ ইকুয়াল টু কি হবে, এটা বিপি, ঠিক আছে, বা তুমি পিবিও বলতে পারো। তো এপি দূরত্ব আর বিপি দূরত্ব সমান, কারণ সমদূরবর্তী এখানে বলেছি আমরা, ঠিক আছে। প্রশ্ন বলেছে যে পি এক্স, 0 যেটা বিন্দু আছে এটা এ এবং বি থেকে সমদূরত্বে অবস্থিত। এখন এক কাম করো, এপির দূরত্ব বার করে এদিকে বিপির দূরত্ব। তো এপির দূরত্ব সূত্রটা লাগাও, দূরত্ব সূত্রটা তোমরা জানোই, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, ঠিক আছে। এটা এদিকেও লাগাবো, সেম ওইদিকেও লাগাবো আমরা, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, ঠিক আছে। এটা লিখে দিব, এটা লাগালে কি হবে, সো দেখো প্রথম এপির দূরত্বটা বার করবো। এপি বলতে এই যে পি আছে, তো এটা x1 y1 ধরো, এটা x2 y2 ধরো। এখানে x2 বলতে x আর y2 বলতে 0, ঠিক আছে, আর x1 y1 তো বুঝছো 2 - 5। তো এখানে x2 - x1 যখন বলবো, তো x2 বলতে আমার x আসবে নিজে, ঠিক আছে, x2 - x1 বলতে এখানে 2 আছে, তো এটা লিখে নিব x - 2 হোল স্কয়ার। আর y2 - y1 বলতে, তো y2 বলতে এখানে 0 আছে, মাইনাস y1 বলতে -5, এখানে মাইনাস আছে, ফর্মুলারও মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। সেম এদিকেও করো, x2 - x1, এখন এটা হচ্ছে বিপি, আগেরটা ছিল এপি, তো এখানে দেখলাম বিপি, তো বিপি বললাম, পিবি না কিন্তু, দেখো বিপি বলতে প্রথম বি এরপরে পি, তো বির স্থানাঙ্কটাকে তোমার x1 y1 ধরে নিবে আর এটাকে x2 y2 ধরবে। তো এখানে x2 - x1 যখন বলছে, তো x2 আমরা যেহেতু এইটাকে ধরবো, ঠিক আছে, কারণ বিপি বলেছি তো প্রথম বি আসে এরপরে পি, তো পির স্থানাঙ্কটাকে আমরা x2 আর y2 ধরবো। তো এখানে x2 বলতে আমরা x ধরবো, মাইনাস x1 বলতে কত হবে, -2, এখন ফর্মুলা মাইনাস আর নিজেও মাইনাস, তো মাইনাস মাইনাসে কি যাবে, প্লাস হয়ে যাবে। আর y2 - y1, তো y2 বলতে 0 মাইনাস y1 বলতে 9, ঠিক আছে। তো এটাই করো, এটার জন্য আমরা আরো করব। আচ্ছা এক কাম করো, এটা অঙ্কটা আগে বাড়ার আগে তুমি দুনো দিকে স্কোয়ারটা সরিয়ে দাও, ঠিক আছে। তো তুমি উভয় দিকে বর্গ করে পাই এটা লিখে নিলে ভালো হয়। এটা কি হবে, এটা যখন দুনো দিকে তুমি স্কোয়ার করবে, বর্গ করবে, তখন কি হবে, এই স্কোয়ারটা সরে যাবে দুনো দিক থেকে, কারণ স্কোয়ারটা নিয়ে তো আগে লাভ নেই, এটা প্রথম লাইনে সরাতে পারতে। তো উভয় দিকে বর্গ করলে কি হবে, বর্গ মানে দুনো দিকে আমি এরকম স্কোয়ার করে দিলাম মনে মনে, ঠিক আছে, দুনো দিকে স্কোয়ার করলাম, তো দুনো দিকে স্কোয়ার করে স্কোয়ার রুট কাটা যাবে। তো স্কোয়ার রুট কাটলে কি হবে, তো আমার এইদিকে চলে আসবে x - 2 প্লাস 0 + 5, মানে খালি 5 লিখতে পারো, ঠিক আছে, কারণ 0 সময় তো 5 কি যোগ হবে। তারপরে সমান চিহ্ন দিয়ে এইদিকেও x + 2, ঠিক আছে, হোল স্কয়ার, আর প্লাস 0 - 9 মানে খালি -9 এর হোল স্কয়ার, ঠিক আছে। এখন তোমরা বলবে এই স্কয়ারটা কোথা থেকে আসলো। ফ্রেন্ডস দেখো, আমরা যখন স্কয়ার রুট করলাম, তো আমি সমান চিহ্নর দুনো দিকে, এর জন্য উভয় পক্ষে মানে কি, উভয় পক্ষে মানে দুনো দিকে, এটা উভয় বর্গে না, এটা উভয় পক্ষে হতো, ঠিক আছে, ভুল লিখে দিয়েছি, সরি। তো উভয় পক্ষে বর্গ করে পাই লিখবে, এর মানে পুরাটাকে স্কোয়ার করলাম, তো স্কোয়ার আর রুট কাটলো, এই স্কোয়ারের সঙ্গে না, এই যে পুরা যে বর্গ করলাম দুনো দিকে, এটার সঙ্গে রুট কাটেছে, কিন্তু এইদিকেও সেম, ঠিক আছে, বুঝতে পেরেছো। এখন দেখো x - 2 এটা হোল স্কোয়ার ছিল, এটা তো এটা কি হবে, a - b হবে, কারণ x থেকে 2 বিয়োগ হয় না, তো এটা a - b হোল স্কোয়ার ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় a স্কোয়ার বলতে x স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু a বলতে x আর b বলতে 2, ঠিক আছে, 2ab প্লাস b স্কোয়ার বলতে 2 স্কোয়ার, এটা হয় ফর্মুলা। প্লাস 5 এর স্কোয়ার কি হয়, 5 × 25 হয়, ঠিক আছে। এদিকে x + 2, তো এটা a + b, তো a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার বলতে 2 স্কোয়ার, ঠিক আছে। আর প্লাস দিয়ে এটা -9 এর স্কোয়ার, তো প্লাস হয়ে যাবে 9 × 81, ঠিক আছে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এদিকেও x স্কোয়ার আছে, এদিকে x স্কোয়ার, এটা প্লাস আছে, এদিকে এলে মাইনাস হবে, তো এটা কাটা চলে যাবে, ঠিক আছে, এটা মনে মনে কাট দিলাম আমি। বাকিগুলোকে দেখো, তো 2 × 4 আর x আছে, তো 4x -4x হবে, এদিকে 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, এদিকে 25 আছে, ঠিক আছে, যেটা কমপ্লিট আছে এটা করো। এদিক দিকে তুমি কি করতে পারো, আচ্ছা প্রথমে এই লাইনটা করে নি, তো 2 × 4 আর x 4x হয়ে যাবে এদিকে পূরণ করে, প্লাস 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, আর প্লাস 81। এখন এক কাম করতে পারো তুমি, যে 4x এক সাইডে নিয়ে চলে আসো। তো দেখো এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস আছে, তো সবসময় প্লাস সাইডে মাইনাসটা আনবে, তো আমি এটা ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তো ওইটা যদি ওই দিকে নিয়ে যেতাম, তো কি হতো, জিনিসটা কি হবে, যে 4x জায়গাতে থাকবে ওইদিকে 4x জায়গা থাকবে, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে চলে যাবে, ঠিক আছে। এখন ওইদিকে আগের থেকে 81 আর 4 ছিল, যোগ করো, 81 আর 4 কত হয়, 81 × 85, ঠিক আছে। কিন্তু এইটা যে আমি এই সাইডে লিখছি, অ্যাকচুয়ালি আমি ওই সাইডে ভেবে লিখছি, কারণ এই সাইডে যখন সব নিয়ে যাবো তো কি হবে, 0, আর সমান চিহ্ন যেহেতু আছে, মানে এই সাইড সমান, তো তুমি মনে করো মনে আমি ওই সাইডটা 0টা ওইদিকে নিয়ে গেছি, আর এইটা এদিকে লিখছি, ঠিক আছে। কিন্তু কাম এদিকে হচ্ছে, যে এদিকে সব আমি নিচ্ছি, ঠিক আছে, এই জন্য জায়গায় লিখছি। তো 4x জায়গাতে নিয়েছি, মাইনাসটা প্লাস করে নিলাম, এরপরে এদিকে 81 আর 4 85 হয়েছে,
আর এই দুটোটা 25 আর 4 কত হতো, 25 আর 4 29 হতো, 29 প্লাস হতো, এদিকে কত হয়ে যেত, এদিকে মাইনাস হয়ে যেত, ঠিক আছে। আর ইকুয়াল টু কি, ইকুয়াল টু মানে এদিকের টার্ম ওদিকে লিখছি 0, এদিকে কিছু নাই, সব এদিকে চলে গেল। তো কি হবে, 4x আর 4x মিলে 8x হয়ে যাবে, ঠিক আছে। আর প্লাস 85 থেকে 29 বিয়োগ হচ্ছে, কেন 29 বিয়োগ, কারণ 25 আর 4 29 হয়, এটা প্লাস ওদিকে মাইনাস গেছে, ওইদিকে তো আগে থেকে গেছে, এটা 85 ছিল। তো 50 থেকে 29 গেলে কত হয়, 15 থেকে 9 বিয়োগ হবে, তো 6 থাকে, 1 নিয়ে গেলে 7, 7 থেকে 2 গেলে 5, 56, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো কি হবে, 8x ইকুয়াল টু প্লাস 56টা মাইনাস 56 যাবে, এর মানে 8x ইকুয়াল টু x ইকুয়াল টু কি হবে, মাইনাস 56/8, ঠিক আছে, 8 ভাগ আসবে, তো x ইকুয়াল টু কত হবে, 7 8 56 হয়, মানে -7 হবে। তো এর মানে আমার x এর ভ্যালু দরকার ছিল, কারণ দেখো আমরা যখন প্রথম লিখেছিলাম x অক্ষের উপর অবস্থিত বিন্দু বার করতে বলেছিল x, 0, তো এখানে x এর জায়গায় ভ্যালু বসাবো কত, -7, আর 0 তো আছেই, মানে আনসার হবে, ফাইনাল আনসার। আমাকে বলেছিল যে x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি, তো এটা লিখে নিবে লাস্টে, এটাই লাস্ট লিখে নিবে যে অতএব x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো -7,0, 7 এটা x এর জায়গায় বসিয়েছি, ঠিক আছে, এটা ভ্যালু বার হয়েছে, উত্তরমালা দেখবে এটাই আছে। নম্বর বলছে y এর মানগুলো নির্ণয় করো যাতে p2, -3 এবং q10, y বিন্দু দূরত্ব দশাকক হবে। তো আমাকে y এর মানগুলো বার করতে আছে, ঠিক আছে, আর p দেওয়া আছে এটা, q দেওয়া আছে এটা, আর এদের দূরত্ব মানে p আর q এর মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, 10 একক। তো তোমাকে প্রশ্ন মতে দেওয়া আছে যে p আর q এর মধ্যে দূরত্ব 10 একক, তো আমি লিখবো pq ইকুয়াল টু 10 একক, ওটা লিখে নিব, ঠিক আছে। এরপরে অঙ্কটা আমরা y অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলি বার করব। তো দেখো প্রশ্ন মতে pq ইকুয়াল টু 10, কারণ p আর q এর মধ্যে দূরত্ব 10, দেখো যে ওখানে যদি p হয় এখানে, এখানে যদি q হয়, তাদের স্থানাঙ্ক দেওয়া আছে, তো এদের মধ্যে দূরত্ব কত আছে, টোটাল যেটা ডিসটেন্স আছে এদের মধ্যে, এটা আছে 10 একক, ঠিক আছে। এখন টোটাল ডিসটেন্স বলেছে, কিন্তু মাঝে কোনো পয়েন্ট নেই, মাঝে কিছু নেওয়ার দরকার নেই, তো এই জন্য আমি ডাইরেক্ট pq ইকুয়াল টু 10 নিয়েছিলাম। তো 7 নম্বর থেকে একটু আলাদা আছে প্রশ্নটা, 7 নম্বরে তো আমাদের দুটোটা সমদূরবর্তী বলেছিলেন, সমদূরত্ব বলেনি, pq এর দূরত্ব 10 একক। এরপরে আমাদের y এর মানগুলো বার করতে আছে। দেখো pq এর মধ্যে তুমি সূত্র লাগাও, দূরত্ব সূত্র, তো pq সব ফর্মুলা সেমই থাকে, x2 - x1 হোল স্কয়ার আর y2 - y1 হোল স্কয়ার। তো এখানে কি হবে, দেখো pq বলতে p আর q, তো এটা x1 y1, এটা x2 y2 ধরে আমরা অঙ্ক করব। তো x2 বলতে আমার 10 হবে, ঠিক আছে, ভ্যালুগুলো বসাবো আমরা। তো 10 - x1 বলতে 2 প্লাস y2 বলতে আমাদের y আছে, মাইনাস y1 বলতে মাইনাস আছে 3, এখন ফর্মুলার মাইনাস, এটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তো দেখো এখন আমরা অঙ্কটা করি, তো 10 আর -2 মানে 8 হবে, এটার স্কয়ার হবে, আর y আর 3 তো যোগ হয় না, তো এখানে ফর্মুলা হবে কি হবে, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার ফর্মুলা কি হয়, a স্কয়ার প্লাস 2ab, মানে 2 ইনটু a বলতে y আছে এখানে, আর b বলতে 3 আছে, 2ab প্লাস b স্কয়ার বলতে 3 স্কয়ার। আশা করি এই ফর্মুলাটা বুঝেছো, এটা আমরা ছোট ক্লাস থেকে পড়ি এই ফর্মুলাগুলো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এদিকে 10 আছে, কিন্তু ইকুয়াল টু কি আছে, সব দিকে 10 আছে। এখন একটা কাম করতে পারো, এটা আমি আগেও করতে পারতাম, প্রথম লাইনেই তুমি দুটো দিকে আবার বর্গ করো, উভয় দিকে বর্গ করলে কি হবে, এদিকে তো স্কয়ার আছে, এটা সরে যাবে, এদিকে 10 এর তো স্কয়ার নেই, রুট নেই, ঠিক আছে, এদিকে রুট আছে, তো স্কয়ার করলে সরে যাবে, কিন্তু এদিকে রুট না থাকলে 10 10 100 হয়ে যাবে। তো তুমি এটা আগেই লিখে নাও, বেশি পড়ে গিয়ে লাভ নাই, এখানে করে নিয়ে ভালো, আলটিমেটলি লাস্টে গিয়ে করতে হবে, উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে, আগের মতোই সেম বর্গ করেছিলাম দুটো সাইডে সমান চিহ্ন থাকলে। তো উভয় পক্ষে বর্গ করলে কি হবে, এদিকে স্কয়ারটা সরে যাবে, তো এটা স্কয়ারটা সরে মানে বর্গ করলে এটা স্কয়ার রুট সরে যাবে, তো 8 8 64 থাকবে, ঠিক আছে, এটা ভাঙো, y স্কয়ার মানে y স্কয়ার জায়গায় থাকবে, এটা পূরণ করলে 3 দুগুণী 6 আর প্লাস y 6y, আর এটা 3 এর স্কয়ার মানে 3 3 9 হয়ে যাবে, আর এইদিকে স্কয়ার করলে কি হবে, 10 10 100 হয়ে যাবে, এটা মনে মনে স্কয়ার করলে কি হবে, কারণ দুটো দিকে মনে মনে করেছি, এটাও মনে মনে কেটে ফেলেছি আমি স্কয়ার রুট, ঠিক আছে। তো কি হবে, এখন দেখো y স্কয়ার প্লাস 6y জায়গাতে আছে, তো y স্কয়ার জায়গাতে থাকুক, আমরা এটা দ্বিঘাত রাশি ফর্মে লিখবো y স্কয়ার জায়গাতে, এরপরে আরেকটা y এলা আছে, যেমন x প্লাস a স্কয়ার প্লাস bx প্লাস c থাকে ওই ফর্মে, তো এই প্রথম লিখবো দুইটা, এরপরে সংখ্যা লিখবো। তো 64 আর 9 যোগ হচ্ছে, তো 64 আর 6 হয় 70, আর 3 কত হয় 73, ঠিক আছে। তো কত হবে, 64 আর 6 এদিকে আমার 70 হচ্ছে, সরি 64 আর 9 আমার 73 হচ্ছে। আচ্ছা প্রথম এদিকেটা যোগটা করে নিই, এই প্লাস 100টা দিয়ে কি আসবে, -100 করে নিয়ে আসি আমরা একবারই। তো কি হবে, y স্কয়ার প্লাস 6y প্লাস, সরি মাইনাস হবে, কারণ 100 থেকে 73 বিয়োগ হইলে 100 বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস, এটা প্লাস মাইনাস মাইনাস, 100 থেকে 73 গেলে 27 হবে, ঠিক আছে। তো দেখো এখন এটা থেকে উৎপাদক বিশ্লেষণ করব, তো এখান থেকে y এর দুইটা মান বার হবে, তো এটাই आंसर হবে অ্যাকচুয়ালি লাস্টে y এর মানগুলো নির্ণয় করে যেটা বলেছিল। দেখো উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, y এর আগে 1 আছে, মনে মনে 27 আছে, 27 থেকে 27, এখন এমন একটা দুইটা সংখ্যা বলো, তুমি নিশ্চয়ই জানো এটা, আগের চ্যাপ্টারগুলো দেখেছো সবগুলা, এমন সংখ্যা নামতা বলবো যেটা পূরণ করলে 27 আসবে, যোগ বিয়োগ করলে 6 আসবে, তো 3 নং 27 হয়, ঠিক আছে, 3 নং 27, আর 9 থেকে 3 বিয়োগ করলে আমাদের 6 চলে আসবে, তো এটাই করব।
প্রথম ওয়াই স্কোয়ার জায়গাতে রাখবো, 6 এর জায়গাতে আমরা 9 - 3 লিখবো, কারণ এটা 3 নং 27 হয় আর 9 দিয়ে 3 গেলে 6 হয়। ঠিক আছে, একটু ভেঙে ভেঙে বলছি যাতে সবের সুবিধা হয় করতে। তো ওয়াই স্কোয়ার জায়গাতে থাকবে এটা 9 × y মানে 9y, আর প্লাস মাইনাসে -3y -27 = 0। তারপরে কি হবে, কমন নাও, y আছে আর 9y, y কমন যাবে, y থাকবে এদিকে, y এর লগে 9 থাকবে, এদিকে 3 কমন যাবে, 3 কমন করলে y, এটা মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 নং 27। দেখো এটা সেম হচ্ছে মানে অঙ্ক শুদ্ধ হচ্ছে। ঠিক আছে, দুইটা সবসময় ব্র্যাকেট এটা সেই মতো লাগবে। তো y + 9 দুইবার আছে, একবার লিখবো আর একবার কি লিখবো বাইরেরটা, মানে y - 3 = 0। ঠিক আছে, y - 3 ছিল, সরি। তখন কি করবে, অতএব y + 9 = 0 হবে একবার, এবং দিয়ে একবার কি হবে y - 3 = 0, দুটোটা একবার 0 লিখবো, দুটোটা বেরো। তখন y + 9টা কি হবে -9, আর y -3টা কি হবে +3। এবারে আনসার হবে যেটা y এর আমাকে একটা 9 বার হচ্ছে, একটা 3 বার হচ্ছে, এটাই উত্তর হবে। কারণ তোমাকে প্রশ্ন বলেছিল যে y এর মানগুলো নির্ণয় করো। ঠিক আছে, তো লাস্টে লিখে নিবে, যেহেতু y এর মানগুলো হলো, এইটা লিখে নিলে হয়ে যাবে, কারণ y এর মান তো দুইটা বার হয়েছে, মানগুলো হলো। ঠিক আছে, হবে বা হলো, কি হলো, তো -9, 3 এটা তোমাদের ফাইনাল আনসার বার হলো, এর সঙ্গে তোমার আনসারটা শেষ। দেখো ফ্রেন্ডস, 9 নাম্বার বলছে যদি কিউ 0,1 বিন্দুটি p5, -3 এবং r(x,6) বিন্দু থেকে সমদূরবর্তী হয়, তাহলে x এর মান নির্ণয় করো। তো এই যে কিউ বিন্দুটা আছে, এটা কমন আছে পয়েন্ট, আর এটা কার থেকে সমান দূরত্বে আছে, p এই পয়েন্টটা আর r এই পয়েন্টটা, p আর r পয়েন্ট থেকে কিউটা সমান দূরত্বে, তো সমদূরবর্তী হয়। প্রথম আমরা জিনিসটা বুঝিয়ে দিই যে কিভাবে সমদূরবর্তী। দেখো ডায়াগ্রামটা এমনি এঁকে নিবে, একদিকে পি রাখবে, একদিকে আর রাখবে, আর কিউটা মাঝে রাখবে। ঠিক আছে, প্রশ্ন এটা বলেছে, প্রশ্ন মতে যে কিউ 0,1 বিন্দুটি p5,3 এবং r(x,6) বিন্দু থেকে সমদূরবর্তী, এটা লিখলাম, আর এটা আমি এখানে পিকচারে বুঝিয়ে দিলাম যে এইটা যেটা আছে পি কিউ কমান, এটা মাঝে রাখবো, কারণ এই বিন্দুটা, এই যে বাকি পি আর কিউ আর দুইটা বিন্দু আছে এটা থেকে সমদূরবর্তী। ঠিক আছে, সমান দূরত্বে আছে দুটোটা। ঠিক আছে, কিউ থেকে, অর্থাৎ লিখতে পারি যে পি কিউ = আর কিউ। আমরা কি লিখতে পারি, পি কিউ সমান আর কিউ। 7 নম্বরের মতো সমদূরবর্তী করেছিলাম আমরা এরকমই। তখন দূরত্বের ফর্মুলা লাগাও আর এখান থেকে বার করো পিকিউ। পিকিউ মানে ফর্মুলা প্রথম আমরা লিখে নিই, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। দুটো সাইডে ফর্মুলাটা লিখে নাও প্রথম। ঠিক আছে, আমার এখানে জায়গা আছে না, তুমি সুন্দর মতো লিখবে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন কি করব, আমরা কাম করব, প্রথম লাইনেই বর্গ করে এই স্কয়ারটা সরিয়ে দিব। তোমরা এই যে স্কয়ার রুটটা সরিয়ে দিব, উভয় পক্ষে বর্গ করে পাই, এটা তুমি প্রথমে সরিয়ে দিতে পারো স্কয়ার রুটটা, উভয় পক্ষে বর্গ করে। তো উভয় পক্ষে বর্গ করলে দুটো দিকে সরে যাবে, এর মানে তুমি এদিকে যেটা আছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, আর এদিকে যেটা আছে আবার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটা তুমি মাঝেও গিয়ে সরাতে পারো, প্রথমে সরাতে পারো। এখন তুমি ভ্যালু বসাও। তো প্রথম পি কিউ ছিল, এই সাইডে কি ছিল, পি আর কিউ। তো পি আর কিউ বলতে প্রথম পি আসে, এরপর কিউ, তো এটা x1 হবে না, এটা x2 y2, তো এটা x2 y2 হবে। তো এর হিসাবে আমার x2 - x1 কি হবে, তো x2 বলতে 0 হবে, মাইনাস x1 বলতে এখানে 5 আছে। ঠিক আছে, 0 - 5 হোল স্কয়ার প্লাস y2, y2 বলতে এখানে 1 আছে আমার, মাইনাস y1 বলতে দেখো -3, তো মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে এটা। ঠিক আছে, আর এদিকে হবে সেম, এদিকে আছে আর কিউ অবশ্য। তো আর কিউ বলতে আর প্রথম আসে, এরপরে কিউ, যেমন আর কিউ বললাম তো প্রথম আর এরপর কিউ, তো আরটা হবে x1 y1, এটা x2 y2। তো এর হিসাবে আমরা দেখি আর আর কিউ, তো x2 হবে, x2 বলতে আমরা এটা ধরেছি কারণ এটা আর x1 y1, এটা x2 y2, তো x2 বলতে 0 হবে, x2 মাইনাস x1 বলতে x হবে নিজে। ঠিক আছে, আর প্লাস y2 - y1 বলতে 1 আর y1 বলতে 6। ঠিক আছে, তো এটা করো, এখন এটা করবো আর ফার্দার আমরা সলভ। তো কি হবে, -0 থেকে তো 5 যায় না, তো -5 এর স্কয়ার ডাইরেক্ট করতে পারো তোমরা, বা আরেক লাইন লিখে করতে পারো। ঠিক আছে, ভাঙে দিয়ে আরেকটা লাইন, 0 থেকে 5 যায় না, 5 জায়গায় থাকলো 3 আর 4। ঠিক আছে, এটা ডাইরেক্ট 4 লিখলেও চলবে, ব্র্যাকেট না দিলেও চলবে, কারণ ডাইরেক্ট পজিটিভ নাম্বার আছে এটা। 0 থেকে x যায় না, এটা কিন্তু তোমাকে ফর্মুলা নিতে হবে, এটা a - b, অবশ্য a না, কারণ 0 এর সঙ্গে তো আর x বিয়োগ আর যোগ হবেই না। ঠিক আছে, এর মানে এখানে খালি -x² রেখে দাও, -x² রেখে দাও। ঠিক আছে, -x বাজবে আর উপরে স্কয়ার, আর এদিকে 6 দিকে গেলে 5, তো এটাও -5 এর স্কয়ার হবে, কারণ 6 বড় আছে আর বিয়োগ হচ্ছে, তো 6 দিকে গেলে 5, ওর সঙ্গে আগে চিহ্ন মাইনাস। 5 5 কত হবে 25, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4 4 16। ঠিক আছে, এদিকে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এদিকেও x² প্লাস 5 5 25। এখন তো একটা জিনিস তোমরা খেয়াল করবে যে x² যেদিকে থাকবে বাকি আমরা ওইদিকে নিয়ে যাব। ঠিক আছে,
তো আমরা যদিও এখানে লিখছি কিন্তু মনে মনে তুমি মনে করবে এদিকে যাচ্ছে, ঠিক আছে। এক্স স্কোয়ার জায়গায় থাকবে, প্লাস 25 জায়গাতে থাকবে। এই 25 আর 16 মিলে কত হবে, যোগ করো। তো 5 6 11 1 হাতে রইলো 1, 2 3 4, ঠিক আছে, মানে 41 হবে। তো প্লাস 41টা ওই দিয়ে গেলে কি হতো, মাইনাস 41 হতো। আর এদিকে কিছু নাই মানে ইকুয়াল টু 0 হতো। তখন কি হবে, 45 থেকে 41 বিয়োগ গেলে কত হবে, দেখো 1 থেকে 5 যায় না, 11 থেকে 5 গেলে 6 থাকবে, মাইনাস তো হবেই কারণ 41 বড় আছে, ঠিক আছে। 45 থেকে 41 গেলে তো 11 থেকে 5 গেলে 6, এখানে 3 থেকে 2 গেলে 1, 16, মানে x স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0 হতো। তো দেখো এখানে মাইনাস 16 তো রেখে লাভ নেই, তো মাইনাস 16টা এদিকে কি হয়ে যেত, প্লাস 16টা। এখন দেখো স্কোয়ার আছে ওইদিকে কি হয়ে যায়, এটা রুট হয়ে যায়, স্কোয়ার 16 এদিকে রুট হয়ে যায়। তো 16 কার স্কোয়ার রুট লিখতে পারো, তোমরা লিখতে পারো যে 16 4 এর স্কোয়ার রুট, কারণ 4 4 16 হয়, এটা স্কোয়ার রুট কাটা যাবে, ঠিক আছে। এখন দেখো x এর ভ্যালু তুমি 4 পেয়েছো, ঠিক আছে। এখন এখান থেকে তুমি কি করতে পারো, তো আমরা এখন কি করতে পারি, দেখো প্রশ্নে বলেছিল যদি কিউ এটা বিন্দুটি থেকে সমদ্র তাহলে x এর মান নির্ণয়। আমাকে প্রথম বলেছিল x এর মান নির্ণয়, আমি x এর মান 4 বার করে নিয়েছি। এরপরে আরো দেখো বলেছে আবার কিউ আর এবং পি আর এর মান নির্ণয় করো। x এর মান বার করার পরে আবার কিউ আর আর পি আর বার করো। তো দেখো কিউ আর আর পি আর বলতে কি, কিউ আর বলতে এইটা আর পি আর বলতে এইটা, ঠিক আছে। তো আমরা কিউ আর বার করব আর সঙ্গে পি আর বার করব। তো প্রথম আমরা কিউ আরটা বার করি, ঠিক আছে, এক একটা বার করি, কিউ আর এর মান বার করি। তো কিউ আর এর মান, ঠিক আছে, কিউ আর এর মান। তো কিউ আর এর মানটা কিভাবে বার করব, দেখো তুমি যখন কিউ আর বসাবে তো প্রথম কিউ আর আরটা দেখো, আমি আলাদা করে আবার বসিয়ে দিচ্ছি, একদিকে কিউ একদিকে আর বসাচ্ছি বোঝার জন্য। তো কিউ বলতে আমার 0,1 ছিল, তো কিউর যে স্থানাঙ্ক 0,1 ছিল। আর বলতে কত ছিল, আর বলতে আমার অরিজিনাল প্রশ্ন x,6 ছিল, কিন্তু এখন x,6 বসাবে না কেন জানো, কারণ x এর জায়গায় আমি এখন মান বসাবো। x এর মান জাস্ট পেলাম, আমি কত পেলাম, 4, ঠিক আছে। অবশ্য একটা জিনিস খেয়াল করো, এখানে খালি 4 হবে না, যখন তুমি এখানে স্কোয়ার থেকে রুট আনেছো, তো রুটটা যখন গিয়েছে না, তো এখানে প্লাস মাইনাস সঙ্গে নিয়ে যায়, এগুলো অঙ্ক স্থানাঙ্ক জ্যামিতি প্লাস মাইনাস নেবে। এর জন্য এটা লাস্টে যেটা 4 থাকবে এটা প্লাস মাইনাস 4 হবে, মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবে, খালি 4 লিখবে না। এমনি অন্য চ্যাপ্টার অঙ্ক থাকলে আমরা খালি 4 লেখা যায়, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি তোমরা স্থানাঙ্কটা প্লাস মাইনাস হিসাবে দেখবে, কারণ এখানে স্থানাঙ্ক মাইনাসও হতে পারে প্লাসও, এর জন্য প্লাস মাইনাস। তো এখানে আর এর জায়গাতে যেটা ছিল পয়েন্ট, এটা x,6 ছিল, x এর মানটা আমি কি বার করলাম, প্লাস মাইনাস 4। এর জন্য এখানে x এর জায়গাতে তোমাকে একবার +4 ধরতে হবে আর একবার -4 ধরতে হবে। তো আমরা প্রথম +4 ধরি, খালি 4 ধরি, ঠিক আছে। তো x এর জায়গায় 4 যদি ধরো তো একটা 6 হবে, একটা 6 তো আগের থেকে আছে এখানে জায়গাতে। তো 4,6 যদি ধরো, কিউ এর মান এখানে লিখে দিবে, কিউ এর মান যখন x খালি 4, ঠিক আছে, মানে +4, মানে তো প্লাস আছে। তো এর হিসাবে যদি আমরা দূরত্বটা বার করি তো কি হবে, তো এখন আমরা দূরত্বের ফর্মুলা লাগিয়ে একবার x,4 ধরে করব, ঠিক আছে, আর একবার x,-4 ধরে করব। কিভাবে মান দুই ক্ষেত্রে বার করব, কারণ এখানে প্লাস মাইনাস ছিল, তো একবার +4 একবার মাইনাস ধরে আমরা বার করব ভ্যালু। তো প্রথম প্লাস ধরে আমরা বার করি, দেখো আমি ফর্মুলা লিখে ফেলেছি সবগুলা সুবিধার্থে টাইম বাঁচানোর জন্য। তো x2 - x1, এখানে কিউ আর মানে প্রথম x1 y1, কিউ যেহেতু প্রথম, এরপরে আর আছে মানে y2, x2 y2। তো x2 বলতে এখানে পরেরটা হবে 4, ঠিক আছে। তো 4 - x1 বলতে কত, 0, ঠিক আছে, প্লাস y2 বলতে 6 মাইনাস y1 বলতে 1 বলতে স্কোয়ার। তো কি হবে ফর্মুলাটা, 4 থেকে 0 যায় না, তো 4 এর স্কোয়ার হবে, আর 6 থেকে 1 গেলে 5 এর স্কোয়ার হবে। তো কত হবে, 4 4 16 হবে, আর 5 5 25। তো 16 আর 25 কত হয়, তো 5 6 11, 1 হাতে হলো 1, 2 3 4, 41 হচ্ছে, √41 হচ্ছে। এখন নেক্সটটাও দেখো, -4 বসিয়ে আমরা কি করব, তো আবার সেম কিউআর এর মান, খালি প্লাসের 4 জায়গায় -4 এখানে বসিয়ে দেখো, এখানেই চেঞ্জ হয়েছে একটু, 4 আর 6। এটাই তোমাকে অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট, এটা বড় প্রশ্ন 3 মার্কের ক্যাটাগরিতে আসে যায়, একটু সময় লাগে যেহেতু অঙ্কটা করতে, প্র্যাকটিস যদি করে থাকো তখন সুবিধা হবে। তো x2 - x1, x2 বলতে কিন্তু এবারে -4 আছে, ঠিক আছে, খেয়াল করবে -4 আছে কিন্তু এবার, এটাই খেয়াল রাখতে আছে তোমাকে, ঠিক আছে, সাইন। তো -4 মাইনাস ফর্মুলা মাইনাস x1 বলতে কত আছে, 0, x1 বলতে এখানে 0 আছে, প্লাস y2 বলতে কত আছে, 6 আছে, মাইনাস y1 করে কি y1, তো y1 কত আছে, 1। এটা কত হবে, 0 আর তো যায় না, তো -4 এর স্কোয়ার হবে ডাইরেক্ট এখানে, ঠিক আছে। আমরা এটা লিখে নিচ্ছি আরেক লাইন, -4 এর স্কোয়ার, 6 থেকে গেলে 5 এর স্কোয়ার। তো কত হয়, 4, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কোয়ার হলে, 4 4 16, 5 5 25। তো 25 আর 16 কত হবে, সেম তোমার 41 হবে। তো দেখো -4 আর +4 ধরো, দুটোটা কেসে আমাদের কত বের হয়েছে, √41 বের হয়েছে। এরকম বইয়ে আর কি বলেছিল কার দূরত্ব বার করার জন্য, তো বইয়ে দেখবে লাস্টে যে আবার x এর মান নির্ণয় করার পরে কিউ আর বলেছে এবং পি আর এর মান। তো কিউ আর এর মান তো আমরা সেম পেয়েছি √41, এখন কিউ আর এর মান, তো দেখো
মানে সরি পিআর এর মান, তো পিআর এর মান যখন x = 4, পিআর এর মান যখন x = 4 হবে তখন কি হবে? দেখো পিআর আমি আলাদা করে স্থানাঙ্ক লিখে ফেলেছি, তো বাস এখানে যেটা x ছিল r এর জায়গায় আগের মতোই, এখানে +4 ধরেছি, একবারের জন্য লিখেছি এটা, ঠিক আছে। তো দেখো x2 - x1 হোল স্কয়ার, তো x2 বলতে এখানে কত হবে? x2 বলতে আমাদের এখানে 4 হবে, ঠিক আছে। 4 - x1, x1 বলতে কত হবে? 5 হবে, প্লাস y2, y2 বলতে আমাদের 6 আছে, y2 বলতে কত আছে? 6 মাইনাস y1 বলতে -3, এটা মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো 5 থেকে 4 গেলে -1 হয়, -1 এর হোল স্কয়ার, -1 হবে কারণ 5 বড় আছে, আর 6 আর 3 এর 9 এর স্কয়ার, তো কত হবে? -1 এর স্কয়ার হয়ে এটা +1 হয়ে যাবে, আর 9 এর স্কয়ার 9 9 81, তো 81 আর একে কত হয়ে যায়? 82 হয়ে যায়, ঠিক আছে। এটা +4 ধরলে আমাদের √82 হলো পিআর এর মান। এখন -4 ধরে সেম জিনিসটা করবো, দেখো আমি ডায়াগ্রামে এঁকে দিয়েছি -4 এখানে। তো দেখো পি আর মানে প্রথম পি আছে x1 y1, এরপরে আর x2 y2, তো দেখো x2 y2 কি হবে এখানে? x2 বলতে এখানে এটা -4 হবে, ঠিক আছে। তো -4, এরপরে ফর্মুলা মাইনাস, এরপরে x1 বলতে কত আছে এখানে? 5 আছে, 5 এর হোল স্কয়ার, প্লাস দিয়ে y2 বলতে এখানে 6 আছে, মাইনাস y1, এখন y1 বলতে আগে থেকে মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো কি হবে এটা করলে? দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে +9 হবে, সরি -9 হবে, মাইনাস মাইনাস যদিও প্লাস, কিন্তু 5 বড় সংখ্যার আগের চিহ্ন, 9 স্কয়ার, আর এদিকে 6 আর 3 এর 9 এর স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো 9 এর স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 81, আর 9 এবং 81 প্লাস হয়ে যাবে। দেখো 81 আর 81 যোগ করলে কত হয়? 1 1 2 8 8 16, 162 হচ্ছে। তো এখন 162 কে আমি কি লিখতে পারি? কারণ এখনই দেখলাম 81 81 যোগ করে 182, আর 81 81 যোগ করে মানে 81 দুইবার, তো আমি 62 জায়গায় কি লিখতে পারি? 81 দুগুণে লিখতে পারি। 81 দুগুণে কেন লিখলাম? কারণ 81 দুগুণে লিখবে তো 81 কার স্কয়ার? 9 এর স্কয়ার, 9 এবং 81 আছে 922, তো এটা স্কয়ার রুট কাটে মনে মনে কি হবে? 9টা বার হয়ে যাবে, আর ভিতরে কি থাকবে? √2, তো 9 √2 হলো। এর মানে তোমরা দেখলে পিআর এর মান দুইটা বার হয়েছে, একবার √82 আর একবার কত? 9 √2, কিন্তু কিউআর এর মান আবার দুটোটাই সেম ছিল। কিউআর মানে কি ছিল? +4 আর -4 ধরতে দুটোটাতে 41 √41 ছিল, ঠিক আছে। এটাও তোমাদের উত্তরমালায় তোমাদের এরকমই দেওয়া আছে যে কিউআর এর মান তোমাদের উত্তরমালায় একটাই দেওয়া আছে √41, আর পিআর আর কিউআর এর মান, সরি পিআর এর মান দুইটা দেওয়া আছে, দুইটা লিখে লাস্টে লিখে। কোশ্চেন নাম্বার 10 দেখো ফ্রেন্ডস, লাস্ট কোশ্চেন এই পার্টের 7.1 এর। তো x, y বিন্দুটি 3,6 এবং -3,4 বিন্দু থেকে সমদূরবর্তী হলে x এবং y এর সম্পর্ক নির্ণয় করো। তো আমাকে x, y একটা বিন্দু দিয়েছে, আর এই বিন্দুটা এই 3,6 এটাকে তুমি a ধরে নিবে, এবং -3,4 আরেকটা বিন্দু b ধরে নিবে, এটার থেকে সমদূরবর্তী হলে x এবং y এর সম্পর্ক। দেখো সমদূরবর্তী x y থেকে, তো এরকম লিখে নেবে প্রথম স্টার্টিং, যে ধরি a 3,x যেটা দেওয়া ছিল বিন্দুটাকে a ধরেছি, ঠিক আছে, এবং b 3,-4 এটা এদিকে ধরলাম, এই দুইটার মধ্যে যেটা সমদূরবর্তী কোনটা? x, y, তো x, y কে মাঝে রাখলাম, এটাকে p ধরলাম, x, y, ঠিক আছে। তো লিখলাম ধরি a 3,6 এটা, এবং b ওই দিকেরটা লাস্টেরটা, বিন্দু মানে দুইটা বিন্দু আছে আর b, p x, y মাঝেরটা, ঠিক আছে, x, y কে p ধরলাম, বিন্দু থেকে সমদূরবর্তী, এটা আমরা ধরলাম, ঠিক আছে। অবশ্য প্রশ্ন মতো এটা দেওয়া ছিল, অতএব প্রশ্ন মতে বলে দিবে, এখানে প্রশ্ন মতে বলে দেয়, কারণ প্রশ্ন মতে কি সমুদ্রবর্তী দুটোটা মানে AP = BP, সমুদ্রবর্তী মানে কি AP = BP বা PB, তো আমি BP বললাম সুবিধার্থে। এখন এটার মধ্যে দূরত্ব অ্যাপ্লাই করো, এই অঙ্কটা অনেকবারই করেছি আমরা আজকে, x2 - x1 + y2 - y1 হোল স্কয়ার, ওইদিকে সেম x2 - x1 হোল স্কয়ার + y2 - y1 হোল স্কয়ার, ঠিক আছে। তো স্কয়ার রুট আগে সরাতে পারো, পরে সরাতে পারো, আমরা একটু পরে সরাই এটা করার পরে। দেখো x2 - x1, তো এখানে AP বলতে এই দুটো পয়েন্ট, তো প্রথম a আসছে, এরপরে p, তো এটা x1 y1, এটা x2 y2, তো x2 - x1 কি হবে বলো তো? x2 বলতে এখানে x আছে, -x1 বলতে 3 আছে, ঠিক আছে, প্লাস x2 - x1 লিখলাম, এরপরে y2 - y1, তো y2 বলতে কি আছে এখানে? y2 বলতে y আছে খালি, -y1, y1 বলতে কত আছে? 6 আছে, ঠিক আছে। এরপর এদিকেও করো, তো এখানে এদিকে আছে BP, তো BP বলতে আমার প্রথম b, এরপরে p, তো এটা x1 y1, এটা x2 y2, তো x2 বলতে এখানে x হবে, ঠিক আছে, -x1 বলতে -3, কিন্তু ফর্মুলার মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে y2, তো y2 বলতে y আছে, -y1 বলতে 4 আছে এখানে, ঠিক আছে। এখন কি হবে এটা করি আমরা, তো x - 3, এখন x এর সঙ্গে তো 3 আর হয় না, তাই কাম করব, এটাকে আমি ভাঙার আগে উভয় পক্ষে বর্গ করে নিব, তো এটা স্কয়ারটা সরে যাবে, উভয় পক্ষে
বর্গ করে পাই। এটা সবসময় করবে যে বর্গ করে তুমি যদি সমান চিহ্ন দুদিকে থাকে তো সরিয়ে দিবে রুটগুলা, তো ওইভাবে বর্গ করলে এটা সরে যাবে। তো এদিকে এক্স মাইনাস থ্রি, এদিকে ওয়াই মাইনাস সিক্স হোল স্কোয়ার, আর এদিকে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আর প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো কি হবে এখন। তো এক্স মাইনাস থ্রি, এক্স থেকে থ্রি বিয়োগ না, তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হবে। কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে থ্রি, প্লাস বি স্কোয়ার মানে থ্রিটা বি স্কোয়ার কাম করছে। এটাও ওয়াই মাইনাস সিক্স মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ ইন্টু ওয়াই এ আর বি বলতে সিক্স, প্লাস বি স্কোয়ার বলতে সিক্স স্কোয়ার। সেম সমান চিহ্ন এদিকে হবে, তোমরা একটু ছোট ছোট করে লিখবে না, এটা জায়গা আটবে না। এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মানে কি হবে, সো এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি মানে টুয়াইজ ইন্টু এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর প্লাস দিয়ে আবার ওয়াই মাইনাস ফোর, তো এ মাইনাস বি হোল স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে ওয়াই ইন্টু বি বলতে ফোর। ঠিক আছে, টুয়াইজ এ বি আর প্লাস বি স্কোয়ার, প্লাস বলতে এখানে ফোর, ঠিক আছে, প্লাস বি বলতে ফোর এর স্কোয়ার হবে। দেখো এটা হয়ে গেল। এখন তোমরা এতটুকু লেখার পরে এটাকে সলভ করো ফার্দার। তো কি হবে দেখো, একটা জিনিস চেক করো, এক্স স্কোয়ার তো প্লাস আছে, এদিকে মাইনাস আছে, মানে প্লাসেই আছে, প্লাসটা এদিকে বা এদিকে যাবো, যেদিকে সমান থাকছে তো কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, বাকিগুলো পূরণ করো, তিন দুগুণে ছয়, সিক্স এক্স হবে, এটা মাইনাস সিক্স এক্স, প্লাস তিন তিরিকা নয় হবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা ছয় দুগুণে বারো হবে, বারো ওয়াই। ঠিক আছে, প্লাস ছয় ছয় ছয়ত্রিশ হয়ে গেল। এদিকে কি হবে, পূরণ করলে তিন দুগুণে ছয়, সিক্স এক্স, ঠিক আছে, প্লাস তিন তিরিকা নয় হবে, এরপরে ওয়াই স্কোয়ার আছে, এটা পূরণ করলে চার দুগুণে আট মানে মাইনাস এইট আর ওয়াই, আর প্লাস চার চারা ষোলো। ঠিক আছে, এতটুকু হলো। এখন এটাকে আরো ফার্দার আমরা সলভ করবো। খেয়াল করো, এক্স এক্স আমরা কেটে ফেললাম, সমান ছিল, কিন্তু ওয়াই তো কাটা যাচ্ছে। ভালোটাই দেখবে, তো এখানে তো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস ওয়াই স্কোয়ার, যেদিকে যাবো একটা মাইনাস হয়ে চলে যাবে, কাটা চলে যাবে। তো যেটা বাঁচলো এগুলো করো, এখানে সিক্স এক্স আছে, ঠিক আছে, এদিকেও সিক্স এক্স আছে, দুটো দিকে কিন্তু সিক্স এক্স আছে। অবশ্য সাইন খেয়াল করো, সাইন খেয়াল করবে, তো এটা তিন দুগুণে ছয় আছে, কিন্তু এটা মাইনাস ছিল, তো এখানে মাইনাস বসাতে হবে। ঠিক আছে, আর এদিকে ঠিকই আছে, তিন দুগুণে ছয় প্লাস সিক্স। দেখো সবসময় তুমি মাইনাস আলাটা প্লাসের দিকে নিবে, প্লাস আলাটা মাইনাসে আনবে না। আমরা ওই সাইডে নিব, তো ওই সাইডের হিসাবে দেখবো, তো আমি ওই দিকেরটা প্রথম এদিকে লিখবো। ঠিক আছে, ওই সাইডে নিচ্ছি কিন্তু মনে রাখবো, কিন্তু লিখছি এদিকে। তো সিক্স এক্স জায়গাতে রাখবো, এই মাইনাসটা দিয়ে গেলে কি হবে, প্লাস সিক্স এক্স হবে। ঠিক আছে, এরপরে এক্স এর পরে আর কি আছে, ওয়াই আলা আছে, তো ওয়াই আলা ওই সাইডে যেহেতু লিখছি, তো প্রথম ওই সাইডে এটা লিখে ফেলো, এইট ওয়াই। এরপরে এদিকেটা ওইদিকে নেও, তো বারো ওয়াই মাইনাস বারো ওয়াই দিয়ে কি হয়ে যেত, প্লাস বারো ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা বুঝলে, মাইনাসটা প্লাস দিকে নিবে। এরপরে সংখ্যা আগের থেকে এখানে কি ছিল, সংখ্যা আগের থেকে নয় ছিল, প্লাস নাইন আর সিক্সটিন, তো ষোলো আর নয় কত হয়, আই থিঙ্ক পঁচিশ হয়। ঠিক আছে, ষোলো আর নয় পঁচিশ হবে, হ্যাঁ ঠিক আছে। তো পঁচিশ প্লাস পঁচিশ লিখে এদিকে দেখো, এদিকে নয় আছে আর ছয়ত্রিশ আছে, এদিকে সংখ্যা বাঁচলো, তো ছয়ত্রিশ আর নয় যোগ হচ্ছে, দুটো আগে প্লাস আছে, তো ছয়ত্রিশ আর নয় কত হয়, তো ছয়ত্রিশ আর চারে চল্লিশ হয়, আর পাঁচ পঁয়তাল্লিশ, তো এটা প্লাস পঁয়তাল্লিশ হতো, ওইদিকে গেলে কি হয়ে যেত, মাইনাস পঁয়তাল্লিশ। এখন সব ওইদিকে গেলে এদিকে জিরো হতো, তো জাস্ট এই দিকের টাইম ওইদিকে লিখেছি, কারণ সমান চিহ্ন আছে মানে আমরা এদিক ওইদিক করতে পারি। ঠিক আছে, তো কি হবে, সিক্স এক্স আর এখানে প্লাস সিক্স এক্স আছে, এটা কাটা না, কিন্তু এটা আগেরটা ওয়াইটা কাটা বোঝাচ্ছে, আমরা এই মাইনাসটা দিয়েছি। ছয় ছয় বারো এক্স হয়ে গেছে, যোগ হয়। ঠিক আছে, এটা কনফিউজ হয়ে না, এটা কাটা না কিন্তু, ঠিক আছে, এটা আগেরটা কাটার সঙ্গে মিলে গেছে। ছয় ছয় বারো, এইট ওয়াই এর বারো কি প্লাস মাইনাসে মাইনাস, তো বারো থেকে আট গেলে আট নয় দশ চার হবে, অবশ্য প্লাস হবে সাইন, কারণ বড় 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 আছে, তো ফোর ওয়াই। আর এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, পঁয়তাল্লিশ যেহেতু বড়, পঁয়তাল্লিশ থেকে পঁচিশ গেলে কত হয়, তো পাঁচ থেকে পাঁচ গেলে জিরো, চার থেকে দুই গেলে দুই, বিশ। ঠিক আছে, এখন দেখো এই তিনোটাকে তুমি যদি এখানে কিছু কমন নিয়ে নাও, কিসের নাম হতে বারো আসবে, চার আসবে, বিশ, তো চারের নাম হতে, যদি তুমি মনে মনে চার কমন নেও, তো কি হবে, তিন চারা বারো, থ্রি এক্স হবে, প্লাস চারের নাম হতে চার একবার যাবে, চার একে চার মানে খালি ওয়াই থাকবে, কারণ এক তোমার মনে আছে, আর চার পাঁচা বিশ। আচ্ছা এটা কেন মনে নিলাম না, চার পাঁচা বিশ, ফাইভ। ঠিক আছে, চার কমন নিলাম সবটার থেকে, তো এই চারটা পূরণ ছিল আছে ব্র্যাকেটের বাইরে, এদিকে কি হবে, ভাগ হবে, তো জিরো নিচে যদি চার হয়ে যাচ্ছে, তো এদিকে জিরো হতো, এর মানে কি বাজবে এদিকে, খালি থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইকাল টু জিরো, এটাই বাজবে এদিকে। এখন তুমি ইচ্ছা করো যদি, তো এটা এদিকে রাখো, নাইলে ওয়াইটা ওইদিকে নিয়ে যাও। ঠিক আছে, তোমাদের প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে বলেছিল যে এক্স এবং ওয়াই এর সম্পর্ক নির্ণয় করো, তো সম্পর্ক তো একটা এসে গেছে, এখানে এক্স এর ভ্যালু বার করতে বলে নাই, থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ। আমি একবার উত্তরমালাতে চেক করে নিই যে তারা কি বলছে, তারা এটাই বলছে না প্রশ্নটা আরো কোনো জায়গাতে রেখেছে। ঠিক আছে, তাদের হিসাবে আমরা করবো। তো আমরা উত্তরমালা দেখছি 7.1 এর থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। দেখো থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো আমাদেরও সেম, তো আমাদের উত্তরটা শুদ্ধ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি ভালো লাগে তো লাইক করবে।